Okay, so officially this is our first advanced class with you, with all of you. আমি কালকে আরেকটা অ্যাডভান্স ক্লাস নিতে চাই, আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছি, আইদার এটা অনলাইনে হবে অথবা অফলাইনে হবে। আমি এটা মর্নিং এ জানিয়ে দিব। আমি আগে তো আমার রুম জানতে হবে, আমি তো স্যাটারডে অফিস করার কথা ছিল, আমার স্যাটারডে অফিস করলে আমি এটা জেনে নিতাম যে রুমটা কখন ওপেন আছে। আদারওয়াইজ কালকে আমাদের অনলাইনে ক্লাস হবে। আর না হলে আমি যেভাবে বলেছি, 1:30 থেকে 3টা হবে হচ্ছে B1 এর ক্লাস, 3টা থেকে 4:30 হবে B2 ক্লাস। এভাবে আমরা অনলাইনে ক্লাস দেব, মানে ইন পার্সন ক্লাস, সরি। ক্লাসটা হবে হচ্ছে G101, আমাদের যে কম্পিউটার ল্যাব আছে ওখানে হচ্ছে আমাদের এই ক্লাসটা হবে। So today we will start a very interesting topic, as well as it's important for us because from this chapter, uh, the maximum question will ask for your final term examination. Because here we will study about some different thing, like linear equation, quadratic equation, then indices, sorry, my mistake, inequalities, equalities, অর্থাৎ ইকুয়াল জিনিস ইকুয়াল হয় কিভাবে, ইনইকুয়াল হয় কিভাবে, একটা ইকুয়েশন কখন হয়, আবার সেটা ইকুয়েশন না হলে সেটা দেখতে কেমন হয়, এরকম অনেক বিষয় থাকে। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা অনেক সময় ইকুয়েশন, আমি একটু দেখাতে শুরু করি। আমরা অনেক সময় ইকুয়েশন দেখি, দেখবেন যে সেখানে হচ্ছে একাধিক, এটা আমাদের বইয়ের জাস্ট একটা স্ক্যান কপি, একটা বেসিক স্ক্যান কপি, মানে এটা খুবই অবস্থা খুব খারাপ, এটা এখন জাস্ট দেখানোর জন্য, পেজ নাম্বার বলানোর জন্য। তো আপনাদের যেহেতু বই আছে, আমি আই উইল রিকোয়েস্ট ইউ আপনারা বইটা ওপেন করেন। আর যদি আমাকে শুনতে কোনো অসুবিধা হয়, কাইন্ডলি জাস্ট চ্যাট বক্সে লিখবেন, তাহলে আমি বুঝে যাবো যে আমাকে মানে আমার সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে। কথা বলা দরকার নেই, সাউন্ডে প্রবলেম হচ্ছে। এন্ড যেহেতু বাসায় বসে আছেন, আমি জানি অনেকেই হচ্ছে এখনো শুয়ে আছেন, জাস্ট জয়েন হয়ে বসে গেলেন। এটা করেন না, জাস্ট 1.5 ঘন্টার ক্লাস হবে। কাইন্ডলি বই খাতা নিয়ে বসেন, খাতাটা নিয়ে বসেন। ওকে, সো আমরা অনেক সময় অনেক ইকুয়েশন দেখি where we can see there are lots of ভেরিয়েবল মানে কি, ওই যে যে বেস গুলো থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা ভেরিয়েবল বলি। যেমন দেখেন এখানে এই যে ইকুয়েশন 3 যেটা দেখতে হচ্ছে, যেটাকে আমি হাইলাইট করলাম। দেখেন এখানে যদি আপনি অনেকগুলো ইকুয়েশন আমি হাইলাইট করলাম, তার যদি দেখেন এখানে ভেরিয়েবল গুলো কত বেশি, মানে এখানে ভেরিয়েবল গুলো যদি আপনারা দেখেন, দেখেন A+B, B+C, C+D, AC, AD, BC, BD, মানে অনেক কিন্তু ভেরিয়েবল। এরকম একাধিক ভেরিয়েবল থাকতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো যে ভেরিয়েবল হচ্ছে এমন ভাবে সেট করা যেটাকে আমার সূত্র মনে হবে। যেমন যেমন আমি এই যে ডেরিভেটিভ আইডেন্টিটিস বলছে, যেমন A+B² = A² + 2AB + B², এখানেও একাধিক ভেরিয়েবল আছে, বাট কোনো একটা কারণে এখানে কিন্তু লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে ওয়েটেড সাম যেটা, সেটা কিন্তু আমার সমান, মানে A+B² = A² + B² এই জিনিসগুলো, মানে দুই সাইডে ওয়েটেড সামটা আমার সমান হচ্ছে, এই যে এরকম একটা বিষয় আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখি। আবার কিছু ইকুয়েশন আমরা দেখতে পাবো, সরি এটা বারবার সিলেক্ট কেন হয়ে যাচ্ছে, আচ্ছা, আবার কিছু ইকুয়েশন আমরা দেখতে পাবো যেখানে, wait a minute, আমরা আবার কিছু সিচুয়েশন দেখতে পাবো যেখানে আমরা কিছু ইকুয়েশন পাবো যেখানে ইকুয়াল সাইনটা আমরা দেখবো না। অর্থাৎ আমরা যেখানে দেখছিলাম যে আমরা যেখানে দেখতে পাচ্ছিলাম যে, তো আসি এখানে কোশ্চেনে, যে এখানে যেমন লেখা, যেমন আমরা 3x = ডাবল বার যে সাইনটা আমরা ইউজ করি, আমরা ইকুয়াল টু সাইন বলি, ডাবল বার যে সাইনটা ইউজ করি ওটা দিয়ে আমরা এখানে বলছি যে ধরেন বললাম যে, যেমন এখানে লেখা হচ্ছে x = 3, এই ইকুয়াল টু সাইন দিয়ে আমরা বুঝে গেলাম যে x এর ভ্যালু 3 এর সমান। কিন্তু অনেক সময় দেখবেন যে এরকম ইকুয়াল টু সাইন না দিয়ে সেখানে আমরা এরকম গ্রেটার দেন or এরকম লেস দেন এই টাইপস এর ভেরিয়েবল, মানে এই টাইপস এর সিম্বল দেখবো। সো হোয়াট আর দে কল, দে আর কল ইনইকুয়ালিটিস। সো এই যে ইকুয়ালিটিস, ইনইকুয়ালিটিস, এই তারপর আমি বললাম কোয়াড্রাটিক ইকুয়েশন মিনস দেয়ার উইল বি মোর দেন ওয়ান ভেরিয়েবল, মোর দেন ওয়ান না, অ্যাকচুয়ালি মোর দেন টু অর মোর দেন এইট ভেরিয়েবল। দেন লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা এই যে একদম সিমিলার ইকুয়েশন গুলো, যেগুলো সাধারণত আমরা ফর্মুলা আকারে পড়ে থাকি, যেমন এখানে অনেক ফর্মুলা আছে, এই ফর্মুলা আকারে পড়ে থাকি, এগুলোকে সাধারণত আমরা লিনিয়ার ইকুয়েশন বলে থাকি। এই ধরনের ইকুয়েশন গুলো আমরা ওখানে দেখবো। তো ফাইনালি আমরা আজকে মানে টোটালি ডিফারেন্ট টপিক পড়বো। সো টোটালি ডিফারেন্ট টপিক পড়বো, তারপরে হচ্ছে গিয়ে আমরা
টোটালি একটা ডিফারেন্ট টপিক পড়বো, তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা যেটা হবে যে আমরা আজকে একটু ক্লাসে কনসেন্ট্রেশনটা ভালোভাবে দিব, এবং খাতা আমাদের যেহেতু আমরা যেটা হয় যে আমরা খাতা নাম্বারটা হলো মানে খাতায় বাসায় বসে থাকলাম, যে কারণে আমি আপনাদের ইন পার্সন ক্লাস নিয়ে যেতে চাচ্ছি। সেই কারণে হলো আমি মানে কি বলবো কনসেন্ট্রেশনটা একটু দিন, অনলাইনে ক্লাস আমি আসলে ম্যাথস নিতে চাই না। আচ্ছা, ওকে। সো আমরা আছি হচ্ছে চ্যাপ্টার 8। আমরা চ্যাপ্টার 7 কমপ্লিট করে আসি, বোথ অফ দ্য সেকশনে চ্যাপ্টার 7 কমপ্লিট হয়ে আসছে, এবং আমরা আছি চ্যাপ্টার 8। দ্য চ্যাপ্টার নেম ইজ ইকুয়েশন, আমরা এটাকে ইকুয়েশন বলেই থাকি। সবাই একটু বের করেন, যাদের বই টই আছে সবাই চ্যাপ্টার 8 বের করেন, আগে পেজ 140, এটা 240, এটা বের করেন এবং চ্যাপ্টার 8 বের করেন। বের করেছেন সবাই? यस मैम। ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে চলে যাই। আমি এটার জন্য আমি একটা স্লাইডও না, সরি, মানে আমি একটা ওয়ার্ড ফাইল প্রিপেয়ার করেছি, আমরা এটা এখান থেকে কাজ করব। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইকুয়েশন? হ্যাঁ, আমাদের এখানে আমরা ইকুয়েশনের মানে বেশ, আচ্ছা, এটা অ্যাডাপ্টেশন মেথড, এটা অন্য ম্যাথ, আমরা আজকে ইকুয়েশনই করব। আর ইনইকুয়ালিটিজ এর ম্যাথসটার, আচ্ছা একটু আমাকে সময় দেন। এটার থেকে আমার মনে হয় আর একটা ওয়ার্ড ফাইল মেক করেছিলাম, ওইটা বেশি ভালো কাজে দিবে। নামই দিয়েছে এটা মিডল টার্ম ব্রেক, এটা বেশি ভালো কাজে দেয়। আচ্ছা, আমি একটা নতুন ওয়ার্ড ফাইলও ওপেন করছি, কারণ হলো আমাদের এই ওয়ার্ড ফাইলে আমরা ইনইকুয়ালিটিসটা করব। আমি এটা আপনাদেরকে স্লাইডটাই শেয়ার করে দিব, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না। ওকে, সো সবাই ইকুয়েশন টু টাইটেল দেন, আমাদের চ্যাপ্টারটা নেম ইকুয়েশন, আমরা এটা দিয়ে স্টাডি করব, মানে এটাই আজকে শুরু করব শুরুতে। তো আমরা কি বলছি আগে একটু দেখি, মানে ডেফিনেশনটা লিখে ফেলেন, আমি এটা আগে বুঝাই, তারপরে হচ্ছে আমরা পরের টার্ম গুলোতে যাব। সো বলছে কি যে ইকুয়েশন, দ্য ইকুয়েশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল সিম্বলাইজড বাই দ্য সাইন অফ ইকুয়ালিটি। এখানে আমরা আচ্ছা, তার আগে আমি কয়েকটা কথা একটু বলে নিই। যেমন দেখেন, আমরা এখানে একটা ইকুয়াল সাইন ইউজ করেছি, এটার নাম আমি, যেমন আমি ছোটবেলায় এটা শিখেছিলাম হচ্ছে গিয়ে কি সমান সমান এরকম বলতাম এটাকে, হ্যাঁ। তো এটা আসলে সমান সমান চিহ্ন বাংলায় হয়তো বলতে পারে, বাট এটাকে আসলে আমরা ডাবল বার বলি ইংলিশে, বা ইকুয়াল সাইন বলি, বা মোর স্পেসিফিকলি এটাকে আমরা বলে থাকি সাইন অফ ইকুয়ালিটি। সো ইকুয়েশন কি? ইকুয়েশন মিনস দেয়ার উইল বি মোর দেন one variable and there must be a equal sign between them। যেমন আমি এটা লিখছি, তারপর তাহলে আমরা আরো বুঝবো, এদের মাঝখানে অবশ্যই একটা ইকুয়াল সাইন থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার ইকুয়েশন। লেটস সে আমি লিখলাম যে এক্স স্কোয়ার, আমি লিখলাম যে এক্স স্কোয়ার দিলাম না, জান এক্স কিউব দিলাম, তাহলে আরো ভালো বুঝবেন। এক্স কিউব -3y ইজ ইকুয়াল টু
ধরেন -31 এরকম দিলাম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে দেয়ার আর থ্রি ভেরিয়েবলস ওভার হিয়ার, লাইক ফার্স্ট ওয়ান ইজ মাই এক্স স্কোয়ার, দেন দ্য থ্রি ওয়াই, আমি ইচ্ছে করে ডিফারেন্ট ডিফারেন্ট নিয়েছি, দেন আমি দেখতে পাচ্ছি এই থ্রি ওয়াই এটা একটা ভেরিয়েবল, দেন হচ্ছে আমার মাউসটা কাজ করছে না একটু, দেন থ্রি ওয়াইটাকে আমরা একটা ভেরিয়েবল বললাম, দেন হচ্ছে গিয়ে কিন্তু আমরা চাইলে মাইনাস যে 31 লেফট সাইডে যেটা আছে ইকুয়াল সাইনের উল্টো পাশে, এটাকেও একটা ভেরিয়েবল বলতো, ওই যে -31 এটাও কিন্তু আমার একটা ভেরিয়েবল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর থ্রি ডিফারেন্ট ভেরিয়েবল, এই যে তিনটা ভেরিয়েবল, এবং তারা একটা মাঝখানে ইকুয়াল সাইন তাদের মাঝখানে আছে। তো এরকম যখন হবে যে এরকম একাধিক ভেরিয়েবল থাকবে, অ্যাটলিস্ট একটার অধিক ভেরিয়েবল থাকবে, এই জন্য আমি অ্যাটলিস্ট ওয়ান কথাটা মেনশন করছি, এবং মাঝখানে ইকুয়াল সাইন থাকবে, দেন ইট উইল বি কল ইকুয়েশন। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, লেটস সে আমি আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে যাতে আমাদের অ্যাটলিস্ট একটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে একটার বেশি ভেরিয়েবল দরকার হয়। যেমন আমরা যদি লিখি যে এক্স, ধরেন লিখলাম যে ইকুয়াল টু 3, এই যে এরকম যে লিখলাম, অ্যাটলিস্ট একটা কিন্তু ভেরিয়েবল লাগবে, মানে আমি জাস্ট যদি এক্স ইকুয়াল টু দিয়ে রাখি এরকম করে কিন্তু আমি কোনো ইকুয়েশন লিখতে পারবো না। অ্যাটলিস্ট আমার এই পাশে ধরেন আপনি না বানাম 3 না, এক্স ইকুয়াল টু আপনি ধরেন সাপোজ লিখলেন যে ওয়াই অ্যান্ড জেড, হ্যাঁ সেটাও লিখতে পারি, কিন্তু অ্যাটলিস্ট আমার যেটা হবে যে আমাকে একের অধিক, অর্থাৎ একটা ভেরিয়েবল নিয়ে ইকুয়েশন কখনোই আমরা এক্সপ্রেস করতে পারি না, অ্যাটলিস্ট আমার এখানে দুটো ভেরিয়েবল লাগে। তাহলে আমরা কি বুঝলাম, একটা বেসিক একটা জিনিস বুঝলাম যে যদি মাঝখানে ইকুয়াল সাইন থাকে এবং ইফ দেয়ার ইজ মোর দেন ওয়ান ভেরিয়েবল দেন ইট উইল বি কল্ড ইকুয়েশন, ভেরি ইজি। তো নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট টপিক। আমরা যেটাতে আজকে আসলে চলে যাব সেটা হচ্ছে আমাদের নেক্সট টপিকের আহ সো আমার নেক্সট টপিকে যেটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি সেটা হলো আপনার, আমি একটু বইয়ে যাচ্ছি যাতে আমরা বইয়ের সাথে কন্টিনিউটিটা দেখাতে পারি, যাতে আপনাদেরও সুবিধা হয়। তো আমরা এই যে ইকুয়েশনটা বুঝলাম, তাহলে ইকুয়েশন কি বুঝলাম, যে ইকুয়েশন ইজ অ্যান অ্যালজাব্রিক এক্সপ্রেশন, বই আরো ডিফারেন্ট ওয়েতে ডেফিনেশন দেওয়া আছে, আপনি আপনার মতো করে নিবেন। Equation means it's an algebraic expression when there are more than one variable and their relationship is shown by the sign of equality. আচ্ছা, algebraic expression বলতে বোঝায় হচ্ছে বীজগাণিতীয়, এটার বাংলাটা মনে, এক্সপ্রেশনের বাংলা কি, বীজগাণিতীয় ধরেন সংখ্যা, এরকম মনে হয়। এলজাব্রিক মানে বীজগাণিতীয়, মানে এমন বোঝায় যে যেখানে, যেমন ধরেন আমি লিখলাম যে এক্স লিখলাম, থ্রি লিখলাম, দ্যাট মিনস সেখানে বেস থাকবে, সেখানে নাম্বার থাকবে, সেখানে সিম্বল থাকবে, পাওয়ার থাকবে। তো এরকম যখন একাধিক ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একসাথে চলে আসে তখন সেটাকে আমরা এলজাব্রিক এক্সপ্রেশন বলি। আর ইউজুয়ালি আমরা যে কথাটা বলি এটাকে আমরা বলি এক্সপ্রেশন, মানে আমাদের সেন্টেন্সের আপগ্রেডেড ওয়ার্ডটা হচ্ছে কি আপনার এক্সপ্রেশন। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আইডেন্টিটিস, এই কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। নাও দেয়ার আর সাম ইকুয়েশন, হ্যাঁ, আবার ভাবে বুঝেন that আমি কিন্তু মেনশন করেছি ইকুয়েশন। So now there are some equation who are like the left hand side will be always equal the right hand side. That means this equation will be true whatever the value you put on its variable. Let's say for example আমি যদি একটা নর্মাল একটা ইয়াতে নেই, আমি এখানেই লিখছে, আচ্ছা সমস্যা নাই, আরেকটা স্লাইড ওপেন করতে চাইলাম আমি। আইডেন্টিটিস বোঝানোর আগে আমি জাস্ট হচ্ছে, আচ্ছা আইডেন্টিটিস টাইটেলে দিয়ে দিই। তো আইডেন্টিটিস এর জন্য আমরা কি করলাম, আমরা একটা নর্মাল একটা ইকুয়েশন নিলাম, যেখানে হলো আমার, আচ্ছা পেজ নাম্বারটা লিখে দিই তাহলে যারা পরে জয়েন করবে তারাও অ্যাটলিস্ট ইয়ে করতে পারবে। আমরা এখন আছি হচ্ছে পেজ কত, 140-তে না, একটু দেখেন তো, টু ম্যাম ফোরটি 240। আইডেন্টিটিস এ 240-তে না, আছে না? ইয়েস ম্যাম। জি ম্যাম। তো আমি একটা ইকুয়েশন লিখলাম, লেটস সে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ইয়াটাতে লিখছি, আমি এটা লিখছি এইভাবে যাতে আপনারা দেখতে পান, দেখেন এই যে উপরের দিকে মানে পাওয়ার আনা কোনো বিষয় নেই, যে এক্স স্কোয়ার আমি এটা দিলাম চলে আসলো।
তো এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটাতে আমি লেখার চেষ্টা করছি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, আমরা জানতাম এ স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস 2ab, তারপরে কি প্লাস বি স্কোয়ার, यस मैम। প্লাস বি স্কোয়ার। জি হ্যাঁ, ম্যাম। আমি ভুলে গিয়েছি, আমার আসলে মনে নেই। আচ্ছা, এখন দেখেন আমি এটা ইকুয়েশন লিখলাম, ইকুয়েশনই বলছি। আচ্ছা দেখেন তো, এটা একটা ইকুয়েশন না? আমার কথা অনুযায়ী আমি যেটা বলছিলাম যে ইকুয়েশন কি, যে যেখানে একাধিক ভেরিয়েবল থাকবে এবং মাঝখানে একটা ইকুয়াল সাইন থাকবে। তা আমি যে যে যেটা লিখলাম এখানে দেখেন আমার একাধিক ভেরিয়েবল আছে, এই যে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, এ স্কোয়ার একটা ভেরিয়েবল, তারপরে a2ab এটা একটা ভেরিয়েবল, বি স্কোয়ার একটা ভেরিয়েবল। আমি কিন্তু একাধিক ভেরিয়েবল এখানে দেখতে পাচ্ছি, একাধিক ভেরিয়েবল দেখতে পাচ্ছি, আবার মাঝখানে একটা কি দেখতে পাচ্ছি, একটা ইকুয়াল সাইনও দেখতে পাচ্ছি, মাঝখানে কিন্তু একটা ইকুয়াল সাইন আছে। তাহলে আমাদের কথা অনুযায়ী আমার কিন্তু আপনার কথা মিলে গেল যে ঠিক আছে, এখানে হলো আমার আহ এটা একটা ইকুয়েশন হলো। আমি আর একটা ইকুয়েশন লিখি, তো সমস্যা নেই। তো আমি আর একটা ইকুয়েশন লিখলাম, একটা ইকুয়েশন লিখতে যে আমি লিখলাম হচ্ছে, সাপোজ আমি নিচ্ছি এবি দিয়ে যেহেতু নিলাম, আমি ওখানে এবি নিলাম, ধরেন আমি নিলাম হচ্ছে 3a, 3a প্লাস 4b ইকুয়াল টু কত দিলাম, ধরেন দিলাম 33। এখন দিয়ে রাখুন 3a প্লাস 4b ইজ ইকুয়াল টু 33। আরো একটা ইকুয়েশন লিখি, ধরেন আমি লিখলাম এ স্কোয়ার, আমাদের পছন্দের সমীকরণটা লিখছি, এ স্কোয়ার মাইনাস, লিখলাম হচ্ছে বি স্কোয়ার, এই সমীকরণটা আমরা লাস্ট ক্লাসেও কয়েকটা ইকুয়েশনে ইউজ করেছি, ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটা সমীকরণ লিখলাম। কারণ তিনটা সমীকরণ লিখলাম, এখন খেয়াল করেন এই তিনটা সমীকরণে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আহ তিনটেই কি সমীকরণ না? মানে আমি মেন কথা এটাই জানতে চাচ্ছি, আমি যে কন্ডিশন বলেছি এখন পর্যন্ত আমরা যেটা শিখেছি সেটা অনুযায়ী তিনটেই কি সমীকরণ না? সমীকরণ কিনা, মনে হচ্ছে তিনটা সমীকরণ, ইকুয়েশন যে বলছি তিনজনের মধ্যেই কি আছে, ইকুয়াল সাইন আছে। তারপরে কথা কি ছিল, একাধিক ভেরিয়েবল হবে, আছে। এই যে আমি মার্ক করছি, যেমন এটা তো যদি দেখি এ স্কোয়ার একটা ভেরিয়েবল, বি স্কোয়ার একটা ভেরিয়েবল, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, একাধিক ভেরিয়েবল আছে। আচ্ছা, এটা তাহলে কি সমীকরণ কিনা বলেন তো? यस मैम। এটা কিন্তু সমীকরণ, এবং मैम। যেখানে আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে আমার একাধিক ভেরিয়েবলও আছে। সরি, এটা কি হলো, মাউস কাজ করছে না। আচ্ছা, এখানে আমার একাধিক ভেরিয়েবল আছে, প্লাস হচ্ছে মাঝখানে আমার যে কথাটা কন্ডিশন ছিল, যেটা কারণে আমি কতগুলো অ্যালজাব্রিক এক্সপ্রেশনকে ইকুয়েশন বলছিলাম, কি ছিল, যে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মাঝখানে একটা ইকুয়াল সাইন থাকতে হবে, সেই কন্ডিশনটাও কিন্তু ফুলফিল করেছে। তাহলে যে দুটো কন্ডিশন, ইকুয়াল সাইন থাকতে হবে আবার একাধিক ভ্যারিয়েবল থাকতে হবে, দুটো কন্ডিশনে ফুলফিল হলো, তাহলে এরকম হলেই কিন্তু আমরা সেটাকে ইকুয়েশন বলে থাকি। তো আমাদের সেই কন্ডিশন অনুযায়ী দেখেন তো, এই তিনটা ইকুয়েশন, মানে তিনটা যে মানে সমীকরণ লিখেছে, বাংলায় বলছি, তিনটা যে সমীকরণ লিখেছে তিনজনই কিন্তু আমাদের কথা ফুলফিল করলো, যে হ্যাঁ এখানে তিনজনই হচ্ছে গিয়ে ইকুয়াল সাইন দিয়ে আছে এবং তিনজনই হচ্ছে আপনার একাধিক ভেরিয়েবল দিয়ে আছে, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দেম। হোয়াটস দ্যাট? আমরা লাস্ট যে সমীকরণটা লিখলাম, আচ্ছা এটা নাম্বারও দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার দিলাম, পরেরটা 2 নাম্বার সমীকরণ দিলাম, পরেরটা 3 নাম্বার সমীকরণ দিলাম। তার যে 3 নম্বর সমীকরণ যেটা আছে, এই 3 নম্বর সমীকরণটাতে আমরা কি করলাম, যে এই সমীকরণটার জন্য একটা জিনিস নোটিস করেন তো, যে 3 নম্বর সমীকরণটাকে অনেকটা এরকম না, যে আমি যদি এ বি
যে কোনো ভ্যালু ধরি, আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এরকম একটা সিচুয়েশন হবে। এরকম কিনা দেখেন তো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি আপনাদের থেকে নিব। আমার এখানে লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই অংশটা। হ্যাঁ, আপনারা যে ভ্যালু বলবেন আমি সেটাই নেব, যাকে বলবো উনি অ্যান্সার করবে, অন্য কাউকে আপাতত দিতে হবে না। তো আমি যেভাবে করছি সবাই আমার সাথে করতেও থাকেন। আচ্ছা, আমি যাকে বলবো সে বলবো, সাবিহা আছেন ক্লাসে? সাবিহা কি ক্লাসে আছে? জি ম্যাম আছি। কি হচ্ছে, সাবিহার গলা এরকম শোনাচ্ছে কেন? জি ম্যাম। ঘুম ভাঙে নাই? ম্যাম আমার অনেক ঠান্ডা তো এই জন্য কথা এরকম। আচ্ছা, এর জন্য একটা র্যান্ডম ভ্যালু বলেন। আম, আমি এখানে যে এ স্কোয়ার লিখলাম, এই এর জন্য আমি একটা র্যান্ডম ভ্যালু বলেন যেটা আমি এখানে ইউজ করব। ম্যাম 5। আচ্ছা, এর জন্য উনি ভ্যালু বলেছেন 5। এরপরে হলো আমি যাকে বলবো সে কথা বলবে। এই হাসান, ইনি কে? আইডি নাই কেন নামের শেষে? হাসান গেস্ট নামে আছেন। মাহমুদ ম্যাম। ও আচ্ছা, আইডি দিয়ে দিন, তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা মাহমুদ, আমাকে বি এর জন্য একটা ভ্যালু বলেন, যে কোনো একটা ভ্যালু। এর জন্য সাবিহা 7। বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওটাই ধরি। এর জন্য হচ্ছে সাবিহা বলেছে 7, আর বির জন্য বলেছে হচ্ছে, সরি সরি ভুল বললাম, সাবিহা এর জন্য বলেছে মনে হয় 5। 5 ম্যাম। হ্যাঁ। 5 আর বির জন্য মাহমুদ বললেন হচ্ছে 7। তো আমরা এখানে 7 নিলাম। দুটো ভ্যালু নিয়ে আমরা এখন দেখি তো আমার লেফট হ্যান্ড সাইড কি অবস্থা দাঁড়ায়। লেফট হ্যান্ড সাইড লিখে দেবো 5 স্কোয়ার, এরকম আসবে 5 স্কোয়ার মাইনাস আপনার হচ্ছে গিয়ে 7 স্কোয়ার, এরকম আসবে। 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার করে ফেলেন সবাই, তাহলে কত হয় এখানকার ভ্যালু? মাইনাস আসলে মাইনাসে আসবে, তখন দেখবেন যে -24। দুইটা দুইটা মিলবেন। 25 থেকে যদি আমি 49 -24। -24, এরকম হচ্ছে আমার একটা অ্যান্সার আসে। ইজ ইট ঠিক কিনা? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে ঠিক একইভাবে রাইট হ্যান্ড সাইডটা বের করেন। মজার বিষয় দেখবেন, দেখবেন যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু ঠিক -24 হবে। করেন, এখনই করেন। আমরা যখন রাইট হ্যান্ড সাইডটা বের করতে যাব, আমরা দেখবো যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু ঠিক -24 হবে। ঠিক আছে, ঠিক 12 আর হচ্ছে -2। আমি ঠিক একইভাবে আপনার হলো রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা বের করতে গেলাম, এবং দেখে বোঝা যাচ্ছে, মানে আমার আসলে এটা বলার দরকার পড়ছে না, আমরা যেহেতু ছোট্ট একটা ভ্যালু নিয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে বসাতে যাই, তাহলে আমাদের এটা ছিল যে 5, এক জায়গায় হচ্ছে +7, আর একটা হচ্ছে 5 - 7, 5 - 7 যে কলটা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 12 আর একটা তো হচ্ছে -2, সো এখানেও হচ্ছে -24। তার মানে কি হলো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এরকম একটা জায়গা আমরা পেলাম না? আমরা বোথ সাইড সমান হলো। ওকে, এবার আমরা ইকুয়েশন টুটাতে, আমাদের একটা ইকুয়েশন টু ছিল। ইকুয়েশন টুতে একটা আছে, ইকুয়েশন টুটা আরো ছোট ছিল। 3a + 4b, সেম ভ্যালুটা এই ইকুয়েশন টুতে বসানো যাবে। সেম ভ্যালুটা ইকুয়েশন টুতে বসান। বসা দেখেন তো লেফট হ্যান্ড সাইড কত আসে। 43। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আসলো 43। বাকিদের কি অবস্থা? এটা লেফট হ্যান্ড সাইড কত আসলো, যদি এই যে 5 আর 7 বসাই, এটা লেফট হ্যান্ড সাইড কত আসছে? কেউ কোনো ম্যাথ 43 করছেন? আসবে। আচ্ছা ঠিক আছে, 43 আসছে সবার। জি ম্যাম। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে আসলো হচ্ছে 43, রাইট হ্যান্ড সাইড তোমার দেওয়াই আছে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 33। মিললো এইভাবে ধরলে? নো। আচ্ছা, আমি একটা ভ্যালু বলি, ছোট্ট ভ্যালু বলি। এর ভ্যালু ধরেন হচ্ছে 2, বির ভ্যালু ধরেন হচ্ছে 3। দেখেন তো মিলে কিনা। না ম্যাম। তাও মিলে না। না ম্যাম, মিলে এভাবে না।
আপনি এরকম র্যান্ডম আরো কিছু ভ্যালু নিয়ে দেখেন, দেখবেন এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাতে পারবেন। কিন্তু দুনিয়ার যেরকমই র্যান্ডম ভ্যালু আপনি নেন না কেন, আপনি আমাদের যে ইকুয়েশনটিও ছিল সেখানে মিলাতে পারবেন। তাহলে এখান থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কি দাঁড়ালো, একটা খুব কমন আন্ডারস্ট্যান্ডিং দাঁড়ালো যে মেবি দেয়ার আর সাম ভেরিয়েবল, যখন আমি সেগুলো ইউজ করে ইকুয়েশন মেক করব, মেবি লেফট হ্যান্ড সাইড উইল বি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এরকম না? মনে হচ্ছে না যে কিছু ইকুয়েশনে মনে হয় এমনই দাঁড়াচ্ছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। আবার কিছু জায়গায় এমন হবে যে আমি যাই ভ্যালু ধরি না কেন, আমার লেফট হ্যান্ড সাইড উইল নট বি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আসলে বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে খুব সিম্পলি, আমরা যে ফর্মুলা গুলো ইউজ করি না, আমরা কিন্তু অনেক ফর্মুলা জানি, হ্যাঁ? এই যে ফর্মুলা গুলো ইউজ করি না, এই ফর্মুলা গুলোকে আমি হচ্ছে যে আমরা এগুলোও একটা ইকুয়েশন, এবং এই ফর্মুলা গুলো সবসময় এমন হবে যে আপনি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সবসময় এদের সমান পাবেন। ফর্মুলা গুলো মজাটাই এটাই ফর্মুলা। অ্যান্ড এছাড়া আমরা র্যান্ডম যে কোনো আপনার ভেরিয়েবল নিয়ে আমরা ইকুয়েশন মেক করতে পারবো, বাট ইট ডাজন্ট মিন our left hand side will be always equal to right hand side। তাদের জন্য আমরা এটাকে সমান বলতে পারবো না। তো এই যে যারা ম্যাম আপনার ফর্মুলা, ভয়েস হ্যাঁ বলেন। আপনার ভয়েসটা ম্যাম স্পষ্ট আসতেছে না, মানে অনেক আটকে আটকে আসতেছে, একবার কম হয়ে যায় একবার বেশি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন কি আপাতত ক্লিয়ার আছে? হুম হুম, এখন ঠিক আছে ম্যাম। বুঝি, নেটের আপ ডাউন করে আমি একদম চেয়ার টেবিলে বসে ক্লাস নিচ্ছি আজকে, যাতে সমস্যা না হয়, তারপর আমি কেয়ারফুল থাকার চেষ্টা করব। আচ্ছা, তো তার মানে এখানে আসলে যেটা দাঁড়াচ্ছে, দেয়ার আর সাম ইকুয়েশন, এটা একটু বুঝছেন, আমি দুটো এই জন্য পাশাপাশি লিখছি। দেয়ার আর সাম ইকুয়েশন, এদের বিষয়টা কি, যে এরা হচ্ছে গিয়ে এরা কিন্তু ইকুয়েশন, বাট হোয়াট এভার দ্য ভ্যালু উই আর টেকিং, it holds truth always. It means that our left hand side will be always equal right hand side, whatever the value we are taking for there. So এই যে সিচুয়েশন, এই ইকুয়েশন গুলোকে আমরা বলে থাকি হচ্ছে দে আর কল আইডেন্টিটিস। আবার বুঝেছি, আইডেন্টিটিস আর ইকুয়েশন, but the interesting fact is that whatever the value we are taking there, the left hand side will be equal right hand side। যেমন আমরা এখানে যে তিনটে ইকুয়েশন লিখেছিলাম, র্যান্ডম লিখেছি, here the number one and number two are the identities, because uh, uh, whatever the value come up in our mind for A and B, the left hand side will be equal right hand side always here. But in the same time, they are also equation. But in the now, if we talk about the second equation here, এই ইকুয়েশনটা যেটা ঝামেলা হচ্ছে যে আমরা সব সময় লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডকে সমান বলতে পারবো না, যে ভ্যালু নিলাম নিলেই যে ও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে, এরকম বিষয়টা আসলে এখানে হবে না। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে ভ্যালুটাকে ভাবে কাউন্ট করতে হবে, এবং দেখা যাবে যে হতে পারে ইন সাম কেসেস the left hand side will be equal the right hand side, but not both of the cases। এখান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট, আমাকে লাস্ট ক্লাসে প্রশ্ন করেছিলেন আপনারা যে ম্যাডাম আর কোনো রিটেন পোর্শন আছে কিনা ফাইনালের জন্য। আমি বলেছিলাম যে ইকুয়েশনের চ্যাপ্টার থেকে একটা রিটেন আছে, এছাড়া আর কোনো ম্যাম আমার written সাউন্ড কমে যাচ্ছে। জি ম্যাম। আহ, এখন দেখেন তো, মাথা জি কাত ম্যাম। করলে, আমি মাথা যদি ডান সাইডে কাত করি আমার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করেছিলেন আপনারা যে ম্যাডাম কোনো আমাদের কোনো মানে আছে কিনা, রিটেন পোর্শন আছে কিনা। তুমি যেটা বলছিলাম যে একটাই রিটেন পোর্শন আসতে পারে, সেটা হচ্ছে যে আপনার এটাকে কি বলে, একটাই রিটেন কোশ্চেন আছে যেটা ইকুয়েশন চ্যাপ্টার থেকে। তো আমি কোশ্চেনটা লিখছি, খুবই ইজি কোশ্চেন, আমরা অলরেডি এখন পড়ে ফেলেছি। সেটা হচ্ছে প্রুভ দ্যাট, লিখে ফেলেন সবাই, প্রুভ দ্যাট, আমি ইচ্ছা করে ক্যাপিটাল লেটারে লিখছি যাতে সবাই বুঝেন, যেটা একটা কোশ্চেন। প্রুভ দ্যাট অল identities, all identities are equation, but all equation are not identical।
আইডেন্টিটিস। ঠিক আছে, দিস ইজ আওয়ার কোশ্চেন। আমি এটা একটু বোল্ডও করলাম, এটা একটু মার্ক করে দিলাম, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দিলাম। সো দিস ইজ আওয়ার কোশ্চেন। কি বলছে যে প্রুভ দ্যাট অল আইডেন্টিটিস আর ইকুয়েশন। অর্থাৎ এই যে আমরা এখন নতুন করে একটা জিনিস শিখলাম, যে যেখানে আমরা দেখলাম যে ইকুয়েশনের ক্ষেত্রে যদি এমন হয় যে আমরা যে কোনো ভ্যালু নিলে, যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ভেরিয়েবল গুলোর জন্য ভ্যালু নিলে এরা সমান হয়, তখন তাদেরকে আমরা নাম দিয়ে দিচ্ছিলাম আইডেন্টিটিস। আর যদি সেটা না হয় তখন সেটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে আপনার ইকুয়েশন। তো আহ, এই যে এখান থেকে যেটা আসলো, যে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমি যে আইডেন্টিটিস গুলো নিচ্ছি ইন বিল তারা কিন্তু আমার ইকুয়েশন, বাট আমি যে ইকুয়েশন গুলো নিচ্ছি এরা কিন্তু অল টাইম আইডেন্টিটিস নাও হতে পারে। সো এই জিনিসটাই আমরা এখানে লিখলাম, যে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে অল আইডেন্টিটিস আর ইকুয়েশন, বাট অল ইকুয়েশন আর নট আইডেন্টিটিস। আবারও বলছি, অল আইডেন্টিটিস আর ইকুয়েশন, বাট অল ইকুয়েশন আর নট আইডেন্টিটিস। অর্থাৎ আইডেন্টিটিস অর্থাৎ সহজ ভাষায় যদি বলতে চাই, আমি ফর্মুলা নিলেই বলবো যে ও হচ্ছে ইকুয়েশন। কিন্তু আমি যদি যে কোনো ইকুয়েশন নেই, তাহলে আমি বলবো না যে ওটা একটা ফর্মুলাতে দাঁড়াবে। যেমন আমরা এটার জন্য আমাদের একটু বইয়ে যাই, এখন আবার বইয়ে চলে যাব। বইয়ের হচ্ছে পেজ 241-এ এটা নিয়ে ব্যাখ্যা বেশ ভালোভাবে করা আছে। আমি আইডেন্টিটিজ এর ডেফিনেশন দিই নাই, আমি এটা দিয়ে দিব, এটা সব বই থেকে পড়লেই হবে। তো বইয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আইডেন্টিটিজ এর কথা কি বলছে, বলছে যে হোয়েন ইকুয়েশন হোল্ড ট্রু হোয়াট এভার দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল হ্যাভ, দে আর কল আইডেন্টিটিস। কি বলছে যে ইকুয়েশন গুলো যখন ট্রু হয়, হোল্ড ট্রু বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে both left hand side will be equal the right hand side, the equation will be hold true whatever the value of the variable have, this situation is called this kind of equation is called identities. দেন আমরা যেটাতে গেলাম, ওরা কয়েকটা আইডেন্টিটিস দেখালো। এই যে যেমন দেখেন এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা দেখিয়েছে, এবং দেন তারা যেটা করেছে যে এখানে র্যান্ডম ভ্যালু নিয়েছে, যেমন এর ভ্যালু নিয়েছে 2 অ্যান্ড বি এর ভ্যালু নিয়েছে 3। এটা দিয়েও দেখেছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সমান হচ্ছে। আবার এর ভ্যালু -2, বি এর ভ্যালু -3 দিয়ে দেখিয়েছে, সেখানেও দেখা যায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে। এরপরে তারা যেটা করেছে যে তারা কিন্তু আরো কিছু ইকুয়েশন, আই মিন ফর্মুলা দেখিয়েছে, যেখানে তারা দেখানোর চেষ্টা করেছে যে এই ফর্মুলা গুলোর ক্ষেত্রেও আমরা সেম জিনিসগুলো দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে গিয়ে ধরেন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়েছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে, তারপরে এ কিউব প্লাস বি কিউব, এটার এই যে একটা ভেঙে একটা সূত্র হতো, বা এই যে এখানে এখানে দুইটা সূত্র কিন্তু লেখা, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমি যখন ক্লাসে করাচ্ছিলাম, যে আমি কিন্তু এই সূত্রটা লিখেছিলাম, যে কিউ প্লাস বি কিউ প্লাস 3ab। বাট আপনারা কিন্তু এই সূত্রটা বলছেন, So, এই যে এই সূত্রটাও একটা অংশ, এটাও আমরা আপনার আইডেন্টিটিস দিয়ে প্রমাণ করা যাবে যে ইটস অ্যান ইকুয়েশন বাট ইটস অলসো অ্যান আইডেন্টিটিস। দেন a মাইনাস বি হোল কিউব, এটাও একই রকম ভাবে প্রমাণ করা যায় যে ইটস অ্যান ইকুয়েশন বাট ইট অলসো ওয়ার্ক অ্যাজ অ্যান আইডেন্টিটিস। এভাবে এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করেছি। তারপর হচ্ছে এ প্লাস বি হোল কিউবের যে সূত্র, যেটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমরা যতগুলো ইকুয়েশন পড়েছি, এই পুরো বিষয়টা কিন্তু এখানে মানে ফর্মুলা গুলো পড়েছি, এগুলো দেখিয়েছি, এবং ওরা বলছে যে এখানে আমরা যে ভ্যালু গুলো ইউজ করি না কেন এ বি ভেরিয়েবল গুলোর জন্য, আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সমান হবে। সো দে আর আইডেন্টিটিস। তারপরে বলছে যে কিন্তু আমি যদি কিছু র্যান্ডম কিছু ইকুয়েশন, লাইক ধরেন এরকম লিখলো যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এখানে নট ইকুয়াল টু দেখাচ্ছে। আচ্ছা, নট ইকুয়াল টু কেন দেখাচ্ছে? বিকজ এখানে যদি আপনি এ এবং বি যে কোনো একটা ভ্যালু নেন, ওই যে একই রকম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সমান হবে না, দ্যাট মিনস দে আর ইকুয়েশন বাট দে আর নট ওয়ার্ক অ্যাজ অ্যান আইডেন্টিটিস। তার মানে আইডেন্টিটিস এর মতো কাজ করে না। তাহলে ওই যে আমার প্রমাণটা হয়ে গেল যে আমি যে কোনো র্যান্ডম ইকুয়েশন নিলে সে কিন্তু আইডেন্টিটিস হবে না। বাট
যে কোনো আইডেন্টিটিস যদি আমি নেই তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালি ইকুয়েশন হবে, অর্থাৎ আমি একটা ফর্মুলা নিলে সে ডেফিনেটলি দ্যাট উইল বি অ্যান ইকুয়েশন, বাট যে কোনো একটা ইকুয়েশন নিলেই যে সে একটা ফর্মুলা আই মিন আইডেন্টিটিস এ দাঁড়াবে সেই ঘটনাটা কিন্তু এখানে ঘটবে না। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে লার্নিং। এখন এটার অ্যান্সারটা আমরা পরীক্ষায় কিভাবে করবো, খুব ইজি ভাবে করব। এটার জন্য একটু লিখে নেন, প্রথম আমরা দুটো ডেফিনেশন দিয়ে দিই যে হোয়াট ইজ ইকুয়েশন অ্যান্ড হোয়াট ইজ আইডেন্টিটিস, একদম আপনার মতো করে। আমি যেমন ইকুয়েশন জাস্ট বললাম, যদি আপনি এইভাবে বলেন যে when there is more than one variable and there is a sign of equality between them they are called equation, এতটুকু বললেই হবে। আইডেন্টিটিজ এর ডেফিনেশন বই থেকে নিবেন, এটা চ্যাট জিপিটি কে আস্ক করবে না, ও খুব কঠিন একটা ডেফিনেশন দিবে যেটা আপনাদের একদম মাথার কয়েক হাত উপর দিয়ে চলে যাবে। তো আমরা ইজি যে ইয়াটা জানি সেটা আমরা নিব, মানে ইজি যে ডেফিনেশন যেটা বইয়ে দেওয়া আছে যে হোয়াট এভার দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল হ্যাভ ইফ দ্য ইকুয়েশন হোল্ড ট্রু বলতে বোঝাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে, এরকম একটা সিচুয়েশন হলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার আইডেন্টিটিস, এটা বলবেন। সো প্রথমে আমরা যেটা করবো যে দুইটা ডেফিনেশন দিব, দুইটা ডেফিনেশন দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দুইটা র্যান্ডম ইকুয়েশন নিব। ইকুয়েশন কিরকম, যে এই যে যেমন আমি একদম সহজ, আপনি আপনার মতো করে নিবেন। কারণ আমি এখানে নিয়েছি যে 3a+4b, আপনার মন চাইলো যে আপনি নিবেন হচ্ছে, আমি 4 নম্বর ইকুয়েশন লিখছি ধরেন, আপনি আপনার মন চাইলো যে আপনি নিবেন হচ্ছে 44a - b -100, ধরেন আপনার এরকম মনে হয়, আপনি এরকম একটা ভ্যালু নিতেই পারেন। তাতে আপনার মতো করে যে কোনো র্যান্ডম একটা ইকুয়েশন নেবেন, x y z a b c যে কোনো ভেরিয়েবল ইউজ করে নেবেন। কিন্তু যেটা করবেন যে একটা ইকুয়েশন নেবেন আর একটা ফর্মুলা নেবেন, তো আমি এবি দিয়ে করি বা XY দিয়ে সাধারণত করি, বা যাই করেন না কেন একটা ইকুয়েশন আর সাথে একটা ফর্মুলা নিবেন। যেমন আপনি এটা নিলেন, তার সাথে হয়তো a+b² সূত্রটা নিলেন বা a² - b² নিলেন। তারপরে এ এবং বি, যে আমি যেমন এভাবে যেভাবে র্যান্ডম কিছু ভেরিয়েবল ধরে নিয়েছি, যে আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে এর ভ্যালু কি নিব, বির ভ্যালু, এভাবে র্যান্ডম ভেরিয়েবল। এখানে একটা শর্টকাট আছে, শর্টকাট বলতে বুঝেছি ইজি টু এক্সপ্লেন একটা ব্যাপার আছে, যেটাতে তো পরীক্ষা অনেক সময় লাগে, এটা একটা বিষয়। সেক্ষেত্রে আমরা করবো কি, ছোট ভ্যালু নেব, 2 3 -2 -3 1ও নিতে পারি ইনফ্যাক্ট, এরকম ছোট ভ্যালু নিব। 5 7ও নিতে পারেন, 5 7, মানে less than 10 এই ধরনের ভ্যালু নিবেন, তাহলে আমাদের ম্যাথসটা সলভ করতে সহজ হবে। তারপরে ঠিক এইভাবে প্রথমে ইনইকুয়ালিটিসটাতে আপনি হচ্ছেন গিয়ে, ইনইকুয়ালিটিস কেন বলছে এটা বলে দিচ্ছি। তো ইনইকুয়ালিটিসটাতে প্রথমে আপনি হচ্ছে এ এন্ড বি বা যে ভেরিয়েবল ধরে নিলেন ওয়াই, x এন্ড y, সেখানে আপনি হচ্ছেন ওটার ভ্যালুটা বসায় দিবেন। বসায় দেখতে পাবেন যে লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বাট ইন দ্য সেম টাইম আপনি যখন সেকেন্ডটাতে বসাবেন লাইক যে হুইচ ওয়ান ইজ দ্য আইডেন্টিটিস, তখন আপনি দেখতে পাবেন যে ওদের কিন্তু বোথ সাইডটা সমান হয়ে যাচ্ছে। তখন আপনি তাকে বলবেন যে তাহলে তো আপনি র্যান্ডম একটা ইকুয়েশন নিয়েছেন এবং র্যান্ডম ভ্যালু নিয়েছেন, তারপর দেখা গেল যে আহ, আপনার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অলওয়েজ হোল্ড ট্রু ফর আইডেন্টিটিস বাট নট ফর দ্য ইকুয়েশন। সো দ্যাটস ওয়াই all identities are equation but all equation are not always identities। এটা আপনি বলে দিতে পারবেন। আচ্ছা, ইনইকুয়ালিটিস এরকম একটা টার্ম আমি ইউজ করছিলাম, এখনই আমরা ওটা পড়বো। ইনইকুয়ালিটিসটাকে যখন ইকুয়েশনের বোথ সাইড সমান হয় না, মানে আইডেন্টিটিস হয় না, তখন আমরা সেটাকে ইনইকুয়ালিটিস অনেক সময় বলে থাকি। এটাই এখন আমাদের নেক্সট টার্ম আমরা যেটা পড়তে যাব। আচ্ছা, বিফোর দ্যাট ডু হ্যাভ এনি কোশ্চেন ফ্রম দিস পোর্শন? এখন পর্যন্ত মাত্র দুটো টপিক তাহলে আমরা শিখলাম, একটা হচ্ছে ইকুয়েশন, একটা হচ্ছে আইডেন্টিটিস। যেখানে ইকুয়েশন বুঝলাম যে আইডেন্টিটিস অ্যাকচুয়ালি ইকুয়েশন, বাট ওখানে আমরা যেটা দেখলাম যে ইকুয়েশনের ক্ষেত্রে যেটা হয় যে একাধিক ভেরিয়েবল থাকবে, মাঝখানে ইকুয়াল সাইন থাকবে সেই ইকুয়েশন। আর আইডেন্টিটিস এর ক্ষেত্রে এটা একটা ফর্মুলা টাইপস এর হবে, যেখানে একাধিক ভেরিয়েবল থাকবে, মাঝখানে ইকুয়াল সাইন থাকবে এবং বোথ সাইড সমান হবে, লেফট হ্যান্ড সাইড উইল বি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এরকম একটা সিচুয়েশন। এবার আসি, এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড না হলে একে আমরা কি নামে ডাকবো, এর নাম হচ্ছে ইনইকুয়ালিটিস। আচ্ছা, লাস্ট ক্লাস আমাকে এটাও প্রশ্ন অনেকে করেছে যে ম্যাডাম আমাদের ওই যে জেনারেল ম্যাথের ফর্মুলা গুলো দেওয়া থাকতো সুন্দর করে, আমাদের এই বইয়ে কোথাও আছে কিনা। এই বইয়েতেও আছে, এই যে পেজ 241 আর 242, এই যে দেখেন 242 পেজের ওপরের অংশটাতে যারা আছেন ওই যে ওখানে দেখেন, ওই যে আমরা বড় বড় কিছু ফর্মুলা দেখেছিলাম না, যে a+b² / 4 মাইনাস, আবার এই যে এরকম ফর্মুলা গুলোও আসতো, ম্যাথ আসতো শেষের দিকে। তারপরে a³ - b³ এর কিছু ফর্মুলা ছিল। তারপরে
আপনার A+A² মাইনাস B² ফর্মুলা গুলোকে অনেক কঠিন ভাবে বানানো যেত, সেই ফর্মুলা গুলো এখানে দেওয়া আছে, তো আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। তো এবার চলে যাই আমাদের নেক্সট যে টার্ম, ইকুয়ালিটিজ এর উল্টো, সেটাকে আমরা বলছি হচ্ছে ইন ইকুয়ালিটিস। ঠিক আছে, আচ্ছা ইকুয়ালিটিসটা বলছি কেন সেটা একটু বলে নিই। ইকুয়েশনকে অনেক ক্ষেত্রে আমরা ইকুয়ালিটিজও বলতে পারি। ইকুয়েশন বলতে বোঝায় ইকুয়াল, হ্যাঁ, এরকম একটা সিচুয়েশনের কারণে আমরা এটাকে বলি ইকুয়ালিটিস। মানে ইকুয়েশন এন্ড ইকুয়ালিটিস আর দ্য সেম থিং। এখন যখন একটা কিছু ইকুয়েশন হবে না, অর্থাৎ ইকুয়াল সাইন থাকবে না, যেহেতু যে সাইন অফ ইকুয়ালিটি, এটা থেকে এটার নাম আসছে ইকুয়ালিটিস। তো যদি সাইন অফ ইকুয়ালিটি না থাকে, অর্থাৎ ইকুয়ালি যদি না হয় বোথ সাইড, তখন আমি এটার নাম কি দেব? Then it will be called inequalities. Again, I mention it's called inequalities. So when there is an equation, আবারও বলছি, দেখেন আমি কিন্তু ইকুয়েশনই বলছি, when there is an equation but there is no symbol like the sign of equality, then that expression is called inequalities. ইনইকুয়ালিটিজ এর ক্ষেত্রে আমরা যে সিম্বল গুলো ইউজ করে থাকি, আমি এখন একটু আঁকছি, এই যে গ্রেটার দেন, লেস দেন, বা গ্রেটার দেন, এই যে এরকম কেটে দেই, নট গ্রেটার দেন এরকম আমরা বুঝাই, বা নট লেস দেন এটা বুঝাই। আবার অনেক সময় হচ্ছে লেস দেন এন্ড ইকুয়াল টু এই সাইনটা আসে, আবার গ্রেটার দেন এন্ড ইকুয়াল টু এই সাইনটা আসে। সো এই যে আমি র্যান্ডম আঁকছিলাম। তো এই সাইন গুলো যখন থাকে তখন সেটাকে আমরা ইকুয়ালিটিস না বলে আমরা বলে থাকি ইন ইকুয়ালিটিস। অর্থাৎ একটা ইকুয়েশনে যে বেসিক কনসেপ্ট যেটা আছে, যে বোথ সাইডে ইকুয়াল সাইন হবে, সেটাকে তারা টাচ করে না। এটাকে তারা হচ্ছে গিয়ে মানে এই কন্ডিশনটাকে তারা এটাকে কি বলে, একদমই রিজেক্ট করে, রিজেক্ট ওয়ার্ডটা ভালো লাগে না শুনতে, কিন্তু সেটাই বলতে হলো, এই কন্ডিশনটাকে তারা একদমই রিজেক্ট করে এখান থেকে হচ্ছে চলে যায়, অর্থাৎ অন্য একটা সিচুয়েশনে যেত। এই কারণে আমরা এটাকে সাধারণত যেটা করি যে আপনার এটাকে আমরা করতে পারি না, নিতে পারি না। তো এরপরে চলে যান, তাহলে আমরা এখন কিসে যাব? আমরা এখন দেখব হচ্ছে গিয়ে যে ইনইকুয়ালিটিস কি অ্যান্ড হাউ উই ক্যান সলভ ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস খাতায় টাইটেল দিয়ে লিখে রাখেন, এখান থেকে একটা ম্যাথ মাস্ট আসবে। অনেকে তো এখন কিছু করছেন না, এই জন্যই বললাম প্রথম ম্যাথ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস থেকে। ইনইকুয়ালিটিস এর পাশে লেখেন, এখান থেকে একটা ম্যাথ অবশ্যই আসবে। আরো একটা ইনফরমেশন দিয়ে রাখেন, লেখেন এই ম্যাথ বানায় আসবে, অর্থাৎ এই ম্যাথ কিন্তু বানাই দিব। সুতরাং এখন যদি না বুঝেন, ইনইকুয়ালিটিসটা আমরা অনলাইনেই শেষ করব, এটা যদি না বুঝেন সেই ক্ষেত্রে যেটা বিপদে আপনি পড়বেন, কারণ এখান থেকে একটা ম্যাথ আসবে এবং সেটা আসবে হচ্ছে গিয়ে আপনার বানায়। যেহেতু বানায় আসবে তো তখন আপনি পারবেন না। আচ্ছা, প্রথমে আমি কয়েকটা ইনইকুয়ালিটিস আমি যদিও লিখবো, তার আগে একটু দেখাই দিচ্ছে বইয়ে কোথায় কোথায় ইনইকুয়ালিটিস আছে। 243 পেজে আছে, দেন 244 পেজে আরো কিছু ম্যাথস আছে, কিন্তু বই ইনইকুয়ালিটিজ এর ম্যাথস গুলো খুব প্রপার ওয়েতে দেওয়া নেই। সেখানে আমি যেটা করবো যে আমি করাবো, মানে আমি র্যান্ডাম যে বানিয়ে যেটা দেবো। 243, 244, 245 পেজে কিছু ম্যাথ পাবেন, অল্প কিছু ম্যাথ আছে, যে স্যাম্পল ম্যাথ 1 2 3। এত অল্প ম্যাথ দিয়ে আসলে জিনিসগুলো শেষ করা যায় না, তো এই কারণে আমি হচ্ছে গিয়ে আহ আরো একটু বড় করে করাবো। তো ইনইকুয়ালিটিস এর ম্যাথ যদিও আমি বলছি বানায় আসবে, তারপরে হচ্ছে এখান থেকে ম্যাথস দিব, কিন্তু ইনইকুয়ালিটিস এর ম্যাথস খুব সহজ, ওই যে যে কোনো স্টুডেন্টই এটা সলভ করতে পারে। তো এই কারণে যেটা হচ্ছে যে ইনইকুয়ালিটিস থেকে আমি ইউজুয়ালি কোশ্চেন করে থাকি। টাইটেল দিয়ে ফেলি, তাহলে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইনইকুয়ালিটিস। আচ্ছা, তাহলে ইনইকুয়ালিটিস এ কি বুঝলাম, যে এখানে সাইন অফ ইকুয়ালিটি আমার থাকবে না, সো দে উইল বি কল ইনইকুয়ালিটিস। আচ্ছা, এটার জন্য আমি একটু দেখাই দেই যে সিম্বল গুলো আমরা কোথা থেকে পাবো। আমরা অনেকে ওয়ার্ডে কাজ করতে চাই, আমি খুব বেসিক ওয়ার্ড এন্ড এক্সেল এ কাজ পারি, বেসিক না, মোটামুটি ইন্টারমিডিয়েটের উপরে অ্যাডভান্স লেভেলের কাজ আমি কিছু পারি, এক্সেলে অনেক কাজ পারি।
ইনফ্যাক্ট কোভিড এর মধ্যে আমি পুরো টাইমটাই এক্সেলে এক্সপার্টিস বাড়াতে আমি ইউজ করেছিলাম। এটা এটা বলার মতোই কাজ, আমি অনেক কাজ করেছি তখন এক্সেল। এই যে দেখেন, তো ইনসাইটে আপনি চলে যাবেন, যে এখন দেখেন আপনি আপনার কিবোর্ড যদি দেখেন, যারা ল্যাপটপে আছেন, কিবোর্ডে কোথায় ইকুয়াল সাইনটা কিন্তু আছে, তাই না? কিন্তু নট ইকুয়াল টু সাইনটা কি কোথাও দেখতে পাচ্ছেন? নট ইকুয়াল টু সাইনটা কি কোথাও দেখতে পাচ্ছেন? ওটা কিন্তু নাই কিবোর্ডে। এই যে এটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। যারা মোবাইলে আছে, মোবাইলে কি নট ইকুয়াল টু সাইন সহজে আসে? দেখবেন যে নাই কিন্তু। তারপরে এগুলা হচ্ছে সাধারণত আপনি ইনসার্টে যে সিম্বলে গেলে খুঁজে পাবেন, যেমন দেখেন লেস দেন অ্যান্ড ইকুয়াল টু। এগুলো আমি সিলেক্ট করে রেখেছি বলে আমি এগুলো ইউজ করি, এই জন্য এগুলো এখানে আসছে। আমি পরে সাইন গুলোতে যাব। দেন আসতেছে হচ্ছে গ্রেটার দেন এন্ড ইকুয়াল টু, এই সাইনটা ওটা তো পাশাপাশি হয়ে গেল, পরে ভাববেন ডিজাইন করেছে। লেস দেন আর ইকুয়াল টু, গ্রেটার দেন আর ইকুয়াল টু, আমরা এই সাইন গুলো পেলাম। তারপরে দেখেন তো কিবোর্ডে কোথাও গ্রেটার দেন ও লেস দেন এই সাইন গুলো আছে? কেউ কথা বলে না। তো নাই ম্যাম। কোথাও কিন্তু নাই, তাহলে জি ম্যাম। কোথায় পাবো? এই যে সিম্বলে গেলাম, দেখেন এখানে একটা অপশন বলছে মোর সিম্বলস। আমরা ওখানে চলে যাব। ওখানে যে যেটা হবে যে এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন, যেটা এখানে অনেক ধরনের সিম্বল আছে, অ্যারো, নাম্বার, ফর্ম। তো আমার মানে ইভেন এখানে হচ্ছে সাবস্ক্রিপশন, তারপরে ইনফ্যাক্ট হচ্ছে আপনার আহ হচ্ছে কি গ্রিক লেটার আছে, অ্যারাবিক লেটার গুলো আছে, তো ওগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন গুলো আছে সেইখানে দেখলাম, যেমন এই যে দেখেন রুট ওভার দেওয়া আছে, ইন্টারসেকশনের সিম্বলটা দেওয়া আছে। তো আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা একটু বের করার চেষ্টা করবো যে এখানে লেস দেন আর গ্রেটার দেন এগুলো আছে কিনা। আমি উপরে নাম্বার ফর্মে চলে গিয়েছি, আমি নিচের দিকে যাচ্ছি। কি ব্যাপার, এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে একটু দেখেন তো লেস দেন বা গ্রেটার দেন, শুধু লেস দেন গ্রেটার দেন আছে কিনা। নাই তো। আচ্ছা, আমি একটু সার্চ করছিলাম, এখন না পেলে তাহলে আমরা লেস দেন আর গ্রেটার দেন আমাদের যেটা আছে ওটা দিয়ে করবো। এখানে অ্যারো গুলোর মধ্যেও নাই, এটা দিয়ে তো হবে না অ্যাকচুয়ালি। এতগুলোর মধ্যে থাকার তো কথা। এটা আমি আগেও দেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না, এখন তো কিছু করার নেই। অনেকগুলো ক্যারেক্টার দেওয়া। মানে আমি জাস্ট যেটা চাচ্ছি আমি একটু দেখাই বলি, এখানে গ্রেটার দেন এন্ড লেস দেন দুটোই আসছে আমার, কিন্তু গ্রেটার দেন এন্ড লেস দেন ইকুয়াল টুটা চলে আসে। আমি জাস্ট হচ্ছে গ্রেটার দেন বা লেস দেনটা যাচ্ছিলাম, এটা পাচ্ছি ম্যাম না। ও কিবোর্ডে আই দেখেন এম ম্যাম, সরি। থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা, আই এম সরি, আমি খেয়াল করিনি, কিবোর্ডে আছে, কিবোর্ডেই আছে। তাই তো বলি এটা কেন নাই। আচ্ছা, কিবোর্ডে দেখেন এই যে এন, মানে থার্ড রোতে এন এম এর পরে ওই যে কমা এন্ড ফুল স্টপ, ওটার উপরে যে এই যে দেখেছেন গ্রেটার দেন লেস দেন, চলে আসলো। আচ্ছা, তো এই যে এই সিম্বল গুলো যখন ব্যবহার করব, থ্যাংক ইউ। তো এই সিম্বল গুলো যখন ব্যবহার করব তখন হচ্ছে গিয়ে আমরা ইনইকুয়ালিটিজ, অর্থাৎ এদেরকে ইকুয়েশন বলবো না, বলবো যে এখানে দুই পাশে ওয়েটেড সাম সমান না, মানে ওরা সমান না। হ্যাঁ, ইকুয়েশনের কন্ডিশনই ফুলফিল করে না। ইকুয়েশনের কন্ডিশন হচ্ছে তোমার ইকুয়াল সাইন থাকবে, ইকুয়াল সাইন এখানে নাই। ইকুয়াল সাইন না থাকলে, অন্য কোনো সাইন থাকলে আমরা এটাকে ইনইকুয়ালিটিস বলে থাকি। মোর স্পেসিফিকলি এখানে আসলে বোথ সাইড সমান হয় না, এটাই হচ্ছে বিষয়। এবার চলে যাই ইনইকুয়ালিটিজ এর ম্যাথসে। ইনইকুয়ালিটিজ এর ম্যাথসে সবসময় আমাদের এই যে এগুলোই থাকবে। আমরা প্রথম একটা ম্যাথ করি, প্রথম ম্যাথটা করবো হচ্ছে উইথ ওয়ান ভেরিয়েবল। একটা ভেরিয়েবল দিয়ে করবো। So, আবার আগের মতোই শুরু করলাম, আমরা আমাদের এক্স কে দিয়ে ম্যাথ করবো। So, আমরা এখানে ভেরিয়েবল হিসেবে নিব সবসময় হচ্ছে এক্স কে। তো আমরা প্রথমে আমাদের একটা স্যাম্পল ম্যাথে গেলাম। স্যাম্পল ম্যাথ ওয়ানে গেলাম। তো আমরা এখানে কোশ্চেনটা নিলাম এরকম যে এক্স মাইনাস
7, আমি এই সিম্বলটা নিই আপাতত, হ্যাঁ। এটা এখানে কপি করে আনছি, বাট আচ্ছা আমি এখানেও দেখাই কিভাবে আমি একবারে এটাকে বসাতাম আপনাদের। ধরেন যখন আমি ইয়াটা করি আপনাদের, এখান থেকে নিয়ে নিলাম গ্রেটার দেন এন ইকুয়াল টু, ধরে নিয়ে নিলাম হচ্ছে -31। এটা নিলাম। হ্যাঁ, এটা সলভ করবো। পরীক্ষা যখন আমি করি, আমি আপনাদের কোশ্চেনটা কিন্তু প্রথম ওয়ার্ডে লিখি। ওয়ার্ডে লেখার পর এটাকে হচ্ছে এক্সেল, সরি, পিডিএফ এ কনভার্ট করে দেন হচ্ছে কোশ্চেন প্রিন্টে চলে যায়। ওয়ার্ডে লিখলেও এটার যদি মনে করেন যে ইয়াটা সমস্যা হবে, যেমন আমি আর একটা দেখাই দিই, আর একটু কয়েকটা দেখাই, আমার একটু দেখাতে ভালোই লাগছে, আপনারা লার্ন করতে পারবেন। যেমন ধরেন আপনার মনে হলো মানে এখানে তো শুধু সিম্বল আসে, আমি ইকুয়েশন আনবো কিভাবে, তখন এই যে ইনসার্টে যে ইকুয়েশনে প্রেস করবেন। ইকুয়েশনে ডাউন অ্যারো দিলে দেখবেন যে মোর ইকুয়েশন এই জায়গাটা চলে আসবে। এই যে এখানে কিছু ইকুয়েশন, স্যাম্পল ইকুয়েশন দেওয়াই আছে, এইটার বাহিরে যদি আপনি ইকুয়েশন চান তখন আপনি হচ্ছেন পুরো ইকুয়েশনটাতে প্রেস করবেন। পুরো ইকুয়েশনটাতে প্রেস করলে দেখেন এই যে আমার অলরেডি এখানে চলে আসে টাইপ এ ইকুয়েশন হেয়ার, যেহেতু আমি একটা ইকুয়েশন এখানে আনতে চাচ্ছি। এখন একটা ইকুয়েশন করে দেখাই। যেমন ধরেন আমরা ওই যে সবসময় ইয়া করি না যে র্যাডিক্যাল, মানে ওই যে অনেক বড় বড় ভ্যালু থাকে, ওরকম একটা লিখাচ্ছে, সে ধরেন এটাই নিচ্ছে। দেখেন এটা সম্ভব। ধরেন আমি দিলাম যে এখানে দিলাম 7, আর ভিতরে দিলাম হচ্ছে এক্স। হ্যাঁ, এক্স, আপনি বললেন ম্যাডাম এটার উপরে আমি পাওয়ারও দিব, সেটা সম্ভব, হ্যাঁ সেটাও সম্ভব। তারপর আপনি যদি এর উপরে পাওয়ার দিতে চান আপনি সেটাও এই যে দেন এখানে আসবেন। আসার পরে, ও আচ্ছা এটা হচ্ছে গিয়ে এখনো ওপেন হচ্ছে না, বিকজ হচ্ছে এই যে আমি যেহেতু ইকুয়েশন আছে, আপনি জাস্ট এটা এন্টার দিয়ে দিবেন, তাহলে আপনার ইকুয়েশনটা ডান হয়ে গেল। আচ্ছা সরি, এটা এন্টার দিলে এটা আবার ইয়া চলে আসছে। স্পেসে যাই, আমি ধরেন এখানে এক্স দিলাম, আমার এই যে ইকুয়েশনটা লেখা হয়ে গেল। কারণ আপনার মনে হতে পারে যে ম্যাডাম আমি এই বেজে, লেটস সে আমি হচ্ছে এক্স স্কোয়ার লিখতে চাচ্ছিলাম, বা এক্স এর উপর একটা পাওয়ার আনতে চান, সেটা তখন কি করবো? সেটা করার উপায় আছে। এই যে এই জায়গাটা আসলাম, এটা আমি আপাতত খালি রাখি। এই জায়গাটা কিভাবে লিখবো, সেটা যে e⁻x এইভাবে দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি এইভাবে, ধরেন আমি উপরে পাওয়ার চাচ্ছি, এই যে তখন আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখেন এখন চলে আসবে। তো আমি এখানে দিলাম এক্স, আর এখানে দিলাম কত দেবো, ধরেন 3 দিলাম, 33 দিলাম, তাও আনতে পারবো। সেভাবে দেখুন সুন্দর করে লিখে ফেললাম। তো এটা কিন্তু ইউজুয়ালি আমাদের যে কিবোর্ড আছে ওটা দিয়ে, সিম্বল দিয়ে লেখা সম্ভব হয় না। তো তখন আমরা ইকুয়েশনে যাই, ইজিলি লিখতে পারবো। ইকুয়েশন অনেক ধরনের ইকুয়েশন আছে, আপনারা যদি দেখেন ফাংশন আছে, আপনি কত ধরনের ফাংশন লিখতে চান আছে, স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্ট মানে বলতে বোঝায় যে ইন্ডিসিস গুলা কিভাবে লিখবেন। রেডিকাল গুলা হচ্ছে সাধারণত রুট ওভার দিয়ে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা এখনো করি না, এটা আমরা ইনশাল্লাহ বিজনেস ম্যাথে করব, সেখানে যে এরকম অ্যারো দিয়ে করা শিখবো। তারপরে যে লার্জ অপারেশন, যেখানে আমরা বলি সামেশন, সামেশন থাকলে কিভাবে লিখতে হয় সেগুলো আমরা এখানে দেখবো। ব্র্যাকেটস, কত ধরনের ব্র্যাকেটস আপনি চান, এবং ব্র্যাকেটস এর ভিতরে দিয়ে যদি লিখতে চান এখানে আছে। আর একটা দেখাই মেট্রিসেস, এটা আমরা, এটাও আমরা বিজনেস ম্যাথে করবো, কিন্তু যে কোনো ধরনের মেট্রিসেস আপনি যদি লিখতে চান আপনি এখানে, এখান থেকে নিয়ে আসতে পারেন। So, অনেক কিছু আছে। এবং এখানেও কিন্তু কিছু সিম্বল যেগুলো খুব র্যান্ডম ইউজ হয়, যেগুলো আমাদের খুব বেশি লাগে, এখানে সেই সিম্বল গুলো দেওয়া আছে, স্পেশালি যে প্লাস মাইনাস, ইকুয়াল টু, নট ইকুয়াল টু। এবং আপনার যদি এদের নামটা জানা দরকার হয়, আমরা অনেকের নাম জানি না, এটার নামটাকে, এটা ক্লিক করলেই দেখেন এই যে চলে আসে প্লাস মাইনাস, হ্যাঁ এটাকে যে আমরা বলছি ইনফাইনাইট, হ্যাঁ ইনফিনিটি। তারপরে এটা যে নট ইকুয়াল টু, দেখেন এটাকে প্রেস করলে বলে দেয়। তো এরকম ধরনের অনেক সময় আমাদের এই যেটাকে বলে কিউব রুট, এটাকে তাহলে আবার কি বলবো দেখেন, এটাকে বলতেছে ফোর্থ রুট, আমরা সাধারণত বলি √4, এইভাবে বলা যায়। তারপরে এইটার নাম কি, এটা ইউনিয়ন, এটা ইন্টারসেকশন, এটা কি, আমরা এটা কি নাম কি জানি, এটা জানি নাল সেট বা এমটি সেট। দেখেন এটা নাম কিন্তু এমটি সেটই দিচ্ছে। তো এরকম অনেক কিছু হচ্ছে ইকুয়েশনের ওই যে ইনসার্টের জায়গাটাতে গেলে দেখবেন। মানে ওয়ার্ডের কাজ যদি শিখতে পারেন, ওয়ার্ড এন্ড এক্সেলের কাজ এত মজার, খুবই মজার। ওকে, সো চলে যাই তাহলে। এখন আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে, এটা ইকুয়েশন, এটা অ্যাকচুয়ালি ইনইকুয়ালিটিস। এটা আমরা ইনইকুয়ালিটিস বললাম কেন, কারণ হচ্ছে কি এখানে ইকুয়াল সাইনটা আমরা দেখতে পাচ্ছি না, এন্ড ইকুয়াল সাইন না থাকলে আমরা এটাকে ইনইকুয়ালিটিস বলবো। এখন যদি ইনইকুয়ালিটিস এ এমন হয় যে আমাদের এক্স একটাই, হ্যাঁ আমাদের একজনই এক্স আছে জীবনে, এরকম যদি হয়, অর্থাৎ এখানে দেখেন আমরা শুধু একটা ভ্যারিয়েবল দেখছি, অর্থাৎ এক্স যদি একটাই দেখি, তখন যেটা করব, এখানে একটা নোট লেখেন, লেখেন যে ছোট ভ্যালু
প্রথমে লেখেন আমাদের এক্স, মানে আমাদের যে বেসটা থাকবে তাকে একা করতে হবে। এখানে রুলসটা হচ্ছে এইটাই, মানে টিপস এন্ড ট্রিক্সটা হচ্ছে এটাই, যে আমার যিনি বেস থাকবে তাকে আমি একা করতে হবে। অর্থাৎ আমাদের এখানে বেস হচ্ছে এক্স, এই এক্স কে আমি একা করে ফেলবো, মানে কোনো একটা কারণে এর সাথে কোনো কিছু আশেপাশে পেছনে কোনো কিছু রাখবো না। এবং ওনার সাথে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে আর একটা রুলস। সো আমার টার্গেটটা কি থাকলো, যে ইনইকুয়ালিটিস দেখলে আমার যিনি বেস থাকবে সেই বেসটাকে আমার একা করে ফেলতে হবে। আচ্ছা, প্রশ্ন দাঁড়ালো ম্যাডাম যদি একাধিক বেস চলে আসে তখন সেক্ষেত্রে কি করবো? একাধিক বেস আসলে কি হবে এটা আমরা নেক্সট ম্যাথে দেখবো। আপাতত আমরা একটা বেস থাকলে কি করব সেটা দেখবো। সো তাহলে আমাদের যেহেতু বেসকে আমরা একা করে ফেলবো, তাহলে আমার পাশে কি ছিল, -7 আর -31, এই দুটো সংখ্যাকে আমার এখান থেকে সরাই ফেলতে। আপনি বললেন ম্যাডাম তো খুব সহজ, সাইড চেঞ্জ করব, এই -7 কে এই পাশে নিয়ে যাব, বাস আমার ম্যাথ সলভ হয়ে যাবে। বাট এটা ইনইকুয়ালিটিস, মাথায় রাখতে হবে যে আমার জেনারেল ম্যাথস গুলো আমরা যেই প্রসেসে সলভ করে থাকি ইনইকুয়ালিটিস ওই প্রসেসে যাবে না। অর্থাৎ মাথার মধ্যে ঢুকান, ইনইকুয়ালিটিস করতে হলে আমার রুলস নর্মাল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচের থেকে ডিফারেন্ট হবে। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে হচ্ছে এখানে কোনো কিছু সাইড চেঞ্জ করা যায় না। যদি অত কিছু না বুঝেন মনে রাখবেন যে নর্মাল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মতো আপনার ইনইকুয়ালিটিজ এর সাইড চেঞ্জ করা যায় না। আবারও বলছি, নর্মাল আপনার হচ্ছে গিয়ে নর্মাল আমাদের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মতো ইনইকুয়ালিটিজ এর সাইড চেঞ্জ করা যায় না। তাহলে এখানে কি করা যায়, এখানে হচ্ছে আমার যখন কোন একটা সংখ্যাকে সরায় ফেলতে হবে তখন সেটা সমান অথচ অপোজিট একটা সংখ্যা দিয়ে বোথ সাইডে আমি কিছু একটা করব। যেমন আমি এখানে প্রথমে এক্স এর সাথে যে আছে তাকে সরায় ফেলতে চাইছি, তাহলে এক্স এর সাথে কে আছে 7, ইন মোর স্পেসিফিকলি -7। তো আমি যদি এখানে একটা +7 আনি তাহলে কি আমার -7টা কাটাকাটি চলে যাবে না? এবং যেহেতু আমি লেফট সাইডে -7 +7 আনলাম, রাইট সাইডেও আমার একটা +7 আনতে হবে। আপনি বললেন ম্যাডাম আনলেই হবে না, এখানে একটা সাইড নোট দিতে হবে, এটাও দিলাম যে অ্যাডিং 7 on both সাইড। ঠিক আছে, এটা দিলাম। এই সাইড নোট না দিলে মার্কস কাটা যাবে। এই ম্যাথের এই একটা বিষয়, ম্যাথ খুব সহজ কিন্তু ম্যাথের এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্রথমে আমাদের এখানে সেক্ষেত্রে আমাদের কাজ হলো দাঁড়ালো যে ইনইকুয়ালিটিজ আমরা বুঝলাম যে আমার যদি ইকুয়েশন যাই থাকুক না কেন, বেস যাই থাকুক না কেন, আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনার ওনাদের একটা করে হচ্ছে মানে ওনাকে একা করে ফেলবো। তো ওনাকে যেহেতু আমি একা করে ফেলার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমার টার্গেট থাকবে যে ওনার সাথে যে সংখ্যাটা ছিল সেটাকে এনিহাও সরায় ফেলা। এবং ইনইকুয়ালিটিস যেহেতু ইকুয়েশনের মতো না, সো এই ক্ষেত্রে আমরা সাইড চেঞ্জ, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইড, আমরা যেমন লেফট সাইড থেকে রাইট সাইডে নেই এবং নিলে যেটা হয় যে আমার হচ্ছে গিয়ে ইয়া দ্বারা ওটাকে কি বলে, যে জাস্ট হচ্ছে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আমরা এভাবে করতে পারি। বাট ইনইকুয়ালিটিস যেহেতু ওই রুলস ফলো করে না, সো আমরা ইনইকুয়ালিটিসে এটা অ্যাপ্লাই করতে পারবো না। ইনইকুয়ালিটিসে যেহেতু এটা অ্যাপ্লাই করতে পারবো না, সো আমরা এখানে লার্ন করলাম যে আমরা বোথ সাইডে যে কোনো একটা কিছু সরাতে গেলে তার আর ইকুয়াল বাট অপোজিট সিম্বলটাকে নিয়ে আমরা কাজ করবো। যেমন এখানে -7 কে সরাতে চাচ্ছি, এই জন্য আমি এখানে +7 নিয়ে আসলাম। তাহলে আমার এখন লেফট সাইডে কি হলো, লেফট সাইডে আমার থাকলো শুধু এক্স, দেন আমার এটা তো কাটাকাটি চলে গেল, দেন থাকলো হচ্ছে গিয়ে আমার 31 এর সাথে +7 করলে কত হয়, -24. -24। চলে আসলো না এক্স এর ভ্যালু? দিস ইজ দ্য অ্যান্সার, এটাই অ্যান্সার। সো ম্যাথ গুলো কিন্তু সহজ, মানে ইকুয়েশনের মানে ইনইকুয়ালিটিজ এর ম্যাথ তেমন, মানে 2-3 লাইনে ইনইকুয়ালিটিজ এর ম্যাথ হয়েছে। আচ্ছা, এবার আমরা আরেকটা স্যাম্পল ম্যাথে যাই। আমরা একটা গ্রেটার দ্যান দিয়ে করি, ধরেন আমরা এক্স না আমরা ওয়াই দিয়েও করতে পারি। ধরেন জেড নিলাম আমরা এখানে একটা ইকুয়েশন হিসেবে, আমরা নিলাম জেড। সো আমরা নিলাম হচ্ছে জেড। আচ্ছা, এবার জেড একা না, ধরেন জেড কে আমি তিনটা জেড, 3Z নিলাম, এবার নিলাম 3Z মাইনাস কত নিলাম, ধরেন 31 নিলাম। দিয়ে আমি কি করলাম, আমি লেস দ্যানটা নিব। না, আগের বার এটা নিয়েছে, তাহলে এটা নেই।
গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু আমি সিম্পল ইজি করার জন্য 100 নিলাম। দুটাই আগেবার দুটো মাইনাস নিয়েছে, আমি সেটা নিলাম। আচ্ছা, তাহলে একটু আগে আমরা লার্ন কি করেছিলাম, যে আমার যদি একটা বেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেই বেসটাকে জাস্ট কি চেষ্টা করবো, ওনাকে একা করে দেওয়ার চেষ্টা করবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো বেসটাকে একা করে দিলে আমাদের ম্যাথসটা হয়ে যাবে। এখন আমার এই বেজের সাথে কে কে আছে দেখেন তো, এই বেজের সাথে ওর একটা বন্ধু আছে, আছে না? এই যে -31 আছে কিনা? ইয়েস ম্যাম। আবার ইয়েস একটা ম্যাম বেস্ট আমার। ফ্রেন্ডও আছে না সাথে, আবার একটা বেস্ট ফ্রেন্ডও লেগে আছে না? এই যে দেখেন -31 তো তাও পেছনে, ওটা ওই জন্য বন্ধু বললাম। আর এই থ্রিটা কি ওর বেস্ট ফ্রেন্ডের মতন একদম সাথে আছে না? Yes, ma'am. ইয়েস ম্যাম। তো এরকম যদি হয় যে বন্ধুও আছে আবার বেস্ট ফ্রেন্ডও আছে একসাথে, সেক্ষেত্রে আগে পেছনে যিনি আছে অর্থাৎ বন্ধু যে আছে তাকে সরাই দিব, তারপরে বেস্ট ফ্রেন্ডকে সরাবো, অর্থাৎ সাথে যে সংখ্যাটা আছে অর্থাৎ কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাকে সরাবো। তাহলে আমরা কি করলাম, -3z অ্যাজ ইট ইজ থাকলো। তারপরে আমরা কি শিখলাম, যে যে সংখ্যাটাকে সরাইতে চাবো তার সমান বাট অপোজিট সিম্বলটাকে নিতে হবে। -31 কে সরাতে হলে সমান বাট অপোজিট ইজ +31, আমি এটা নিলাম। নেওয়ার পরে আমার যে সিম্বল যেটা ছিল যে লেস দেন অ্যান্ড ইকুয়াল টু, আমি ওটাকে এখানে বসাই দিলাম। লেস দেন অ্যান্ড ইকুয়াল টু, যেহেতু আমি লেফট সাইডে হচ্ছে গিয়ে +31 নিয়েছি, তো আমার রাইট সাইডও সেম সংখ্যাটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। So আমরা +31 রাইট সাইডে নিলাম। তারপরে নিয়ে আমরা এখানে তখন সাইড নোট দিয়ে দেবো যে অ্যাডিং 31 অন অন বোথ সাইড। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করেন, একটা কমন প্রশ্ন তারা করেন নাই, তারপরে উত্তর দিয়ে দিচ্ছি। ম্যাডাম, মাইনাস করলে কি লিখতাম? আমরা তখন লিখতাম সাবস্ট্রাক্টিং। আর মাল্টিপ্লাই করলে লিখতাম মাল্টিপ্লাইং, যেমন এখানে ডিভাইডেশন আসবে, আমরা তখন লিখতাম ডিভাইডিং। ডিভাইডিং, ঠিক আছে? এইভাবে করে হচ্ছে গিয়ে আমরা এখানে যাই। তো আমার কি হলো, ওখানে হচ্ছে গিয়ে আমার কিন্তু এটা ডিলিট হয়ে গেল, ওই যে 31 + 31, এটা ওই যে ক্লাসে থাকলে আমি এটা দেখতাম যে আমি এখানে কাটাকাটি দিয়ে দিচ্ছি। এটা এরকম আপনারা কাটাকাটি দিয়ে দিন, হ্যাঁ এরকম কাটাকাটি দিয়ে দিতাম, বা এটাও কাটাকাটি দিতাম, যেটা চলে গেল। তো তারপরে কি হলো, যে এখানে আমাদের দাঁড়াইলো হচ্ছে যে আমরা ওইখানে যেহেতু কাটাকাটি চলে গেল, আমার কিন্তু আর এখানে কোনো কিছু বাকি নেই। তাহলে আমরা দিলাম, এখন 100-এর সাথে 31 যোগ করলে 131 এটা চলে আসে। এখন আমরা কি করব, এখন যেটা হচ্ছে যে এতক্ষণ ফ্রেন্ডকে ডিলিট করে দিলাম, এখন আমাদের যিনি বেস্ট ফ্রেন্ড ছিল, যিনি একদম সাথে আছে, বেস্ট ফ্রেন্ডকেও ডিলিট করে দিতে হবে। বেস্ট ফ্রেন্ডকে ডিলিট করতে হলে কোএফিসিয়েন্টকে ডিলিট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি ভাগ করা, এটা মাথায় ঢোকান। মানে কোএফিসিয়েন্ট মানে যে সাথে যে বেস্ট ফ্রেন্ড আছে, সংখ্যাটা আছে যেহেতু সাথে, এই জন্য আমি এটাকে কোএফিসিয়েন্ট করলাম। তো কোএফিসিয়েন্টকে ডিলিট করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে ভাগ করা। তো এই ক্ষেত্রে তাহলে দেখেন, যদি আমি বোথ সাইডে মানে যেহেতু লেফট সাইডে করলে রাইট সাইডেও করতে হবে, বোথ সাইডে যদি 3 দিয়ে ডিভাইড করি, 3টা চলে যাবে না? তো আমরা সেটাই করলাম। 3z ডিভাইডেড বাই 3। এটা চাইলে ইকুয়েশনের ফর্মে যে ওই যে 3z নিচে 3 লিখে এভাবে দেখাতে পারতাম, ভুল নাই, আপনারা চাইলে ওটা করতে পারেন। এখন আমি এটা হচ্ছে জাস্ট আমি আমার সময়টা সেভ করার জন্য আমি এটা করলাম না। তাহলে এখানে কি হলো, 3z, এই থ্রি কাটা চলে গেল না? 3 কাটা চলে গেলে ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি, দেয়ার ফর। ম্যাম সাইড নোট দেন, না তা আপনারা 2 মার্ক কেটে দিব। ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন। আচ্ছা, ডিফারেন্ট ম্যাম আপনি হচ্ছে স্যার। অনেক মার্ক কাটছেন। আচ্ছা, ডিভাইডিং বাই 3 অন বোথ সাইড। আমি বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি হলো, এই থ্রি কাটা চলে গেল, এই থ্রি কাটা চলে গেল, কাটা যায়। এখানে হচ্ছে জেড আসলো, আর লেফট সাইডে আমার থাকলো হচ্ছে 331 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে অ্যান্সার। ম্যাম 131-এর সাথে 3 ডিভাইডেশন হবে না? না, মনে হয় ভাগ যায় না।
আপনি এখানে চাইলে ফ্র্যাকশন নিয়ে আসতে পারেন। যদি ভাগ যায় তাহলে কি সেটা হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ ভেঙে দিবেন, সংখ্যা লিখে দিবেন। আচ্ছা। ধরেন এখানে যদি 132ই হইতো তাহলেই ভাগ ভাগ যাইতো। কারণ 132 দিয়ে ভাগ করলে করলে কত হয়, 40 বা 42 এরকম, 42 মনে হয়। আপনি ধরেন 42 চৌচল্লিশ। লিখে, হ্যাঁ আপনি তখন চৌচল্লিশ। সংখ্যাটা লিখে দিতেন, সংখ্যাটা লিখে দিলেই হতো। মানে মেইন কথা, ডিভাইডেশন গেলে আমরা ডিভাইডেশন দিব, কিন্তু যদি ডিভাইডেশন না যায় সেক্ষেত্রে আমরা যেটা করব যে আপনার ফ্র্যাকশনে রাখবো অথবা সংখ্যাতে রাখবো, এখানে মার্কস কাটবো না যেইভাবে রাখেন না কেন। ফ্র্যাকশনে রাখলেও হবে, ডেসিমালে রাখলেও হবে। ম্যাম এই ম্যাথে এক্সট্রা কিছু লেখা লাগবে? এই ম্যাথে এক্সট্রা লেখার জায়গা হচ্ছে সাইড নোট গুলা। আপনি কতটা সাইড ওকে। নোট দিয়েছেন এবং কতটা এলাবোরেটলি এক্সপ্লেন করেছেন, মানে প্রত্যেকটা স্টেপ। এখানে যেন অনেক শর্টকাট করা যায় না, মনে হইতেছে না যে একবারে -31 আবার 3টাকে একবারে ডিভাইড করে দিতাম, এরকম মনে হচ্ছে না। এটা একটু স্টেপ বাই স্টেপ আসতে হয়। এই ম্যাথটা সহজ, কিন্তু এই ম্যাথগুলো আমরা করেছি তো, ইনইকুয়ালিটিজ এর ম্যাথ কিন্তু জেনারেল ম্যাথও আমরা করে আসছি। আচ্ছা, এবার দেখবো বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড অ্যান্ড আর একটা কি ফ্রেন্ড বলেন আপনারা? আচ্ছা, বেস্ট ফ্রেন্ড গেল, বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। না না ওইটা নাই। তো ফ্রেন্ডও চলে আসছে, এবার বেস্ট ফ্রেন্ডও চলে আসে, এবার দেখবো জাস্ট ফ্রেন্ডও চলে আসে, তখন আমরা কিভাবে সলভ করব সেটা দেখবো। তো এবার চলে গেলাম স্যাম্পল ম্যাথ 3, এখানে আমার একাধিক ভেরিয়েবল চলে আসবে। আচ্ছা, এখানে একটু বলে দিই, আমি ইউজুয়ালি পাওয়ার দিয়ে, আবারও বলছি পাওয়ার, রুট ওভার বা এক্স এর উপরে, যে আমরা যেহেতু ইন্ডিসেসে অনেক পাওয়ার দিয়ে কাজ করলাম, পাওয়ার দিয়ে কিভাবে ইনইকুয়ালিটিজ এর ম্যাথ করতে হয় সেটা আমরা আপাতত করব না, কারণ এটা আপনাদের বইয়েও নাই। আর ইনইকুয়ালিটিজ এর ম্যাথসে ইউজুয়ালি পাওয়ার থাকলে, ধরেন এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার, এই ধরনের ম্যাথস হয় না। তো সুতরাং শুধুমাত্র আমরা একাধিক ভেরিয়েবল হলে, মানে একাধিক বেস থাকলে কিভাবে সলভ করবো সেটা দেখবো। তো প্রথমে চলে গেলাম হচ্ছে, ধরেন আমি নিলাম এখানে বেস্ট ফ্রেন্ড চলে আসলো এক্স এর, 41x প্লাস, এখানে নিলাম ধরেন 31, আগেরটাই নিলাম লেস দেন অ্যান ইকুয়াল টু। মানে আমি যে লেস দেন অ্যান ইকুয়াল টু নিচ্ছি এর এর মানে এই না যে এটাই সবসময় দেবো, লেস দেনও দিতে পারি। দেন আমি নিলাম হচ্ছে, এখানে আসলো হচ্ছে 14x -100, এরকম নিলাম। এখন দেখেন এখানে ফার্স্ট অফ অল এক্স দুইটা, 2x এর, এই এক্স এর আবার হচ্ছে গিয়ে বেস্ট ফ্রেন্ডও আছে, ফ্রেন্ডও আছে, এটা হচ্ছে ওর জাস্ট ফ্রেন্ড, কারণ ওর মতোই দেখতে, কাইন্ড অফ এক্স এক্স এরকম। তো এত কিছু থাকলে কিভাবে আমরা আসলে সলভ করবো, এখন সেই জায়গাটাতে চলে যাবো। এইটাও সলভ করা খুব সহজ। এই ক্ষেত্রে যেটা হবে, প্রথমে আগে আমরা ডিলিট করব কাকে, ফ্রেন্ডকে ডিলিট করে দেব, তারপরে আমরা বেস্ট ফ্রেন্ডকে ডিলিট করব, তারপরে যদি আর কেউ থাকে সেটাকে ডিলিট করব। সো আর একটু বলে নেই, এখানে আমার যেহেতু দুই পাশে দুই রকম বেস আছে, এখানে আমি কোন বেসটাকে রেখে দেবো, এটাও একটা প্রশ্ন দাঁড়ায় যে আমি 41কে রাখবো না 14কে রাখবো। মজার বিষয় হচ্ছে যে কোনো একটা বেস ধরে আগাইলেই হবে, এমন না যে আমার বড়টা নিয়ে আগাতে হবে। ছোটটা নিয়ে আগালেও সেম অ্যান্সারই আসবে, কিন্তু এটা ইজিয়ার হবে, মানে আপনার জন্য ইজি টু সলভ হবে, সেটা হচ্ছে বড় বেসটাকে সেভ করে রাখা, মানে বড় বেসটার কে ধরে কাজ করা। বড় বেস মানে যেটার সাথে সংখ্যা বেশি, যেমন 41 এখানে বড়, সো 41কে ধরে কাজ করলে আমাদের জন্য ইজিয়ার হবে। বাট ইট ডাজেন্ট মিন যে 14 ধরে কাজ করলে ম্যাথটা হবে না, আবার বলছে 14 ধরে করলেও হবে, বাট 41 ধরে করলে ইজিয়ার হবে, সহজ হবে। তা আমি সাজেস্ট করব যে বড় সংখ্যাটা ধরেই করা, অ্যান্সারও সেম আসবে ফায়দা। এবং আমি এটার জন্য মার্কসও কাটবো না, মানে কেউ ছোটটা ধরে করলো কেউ বড় অংশটা ধরে করলো, এটার জন্য যে মার্কসের ডিসক্রিমিনেশন হবে তা না। ম্যাথটা সলভ করতে পারলে আমি জাস্ট দেখবো যে আপনি ইনইকুয়ালিটিস থাকলে স্টেপ গুলো বুঝেন কিনা। অ্যান্সার না হইলেও আমি অনেক ক্ষেত্রে মার্কস দিই, মানে মার্কস দিই বলতে কি একদম ফুল মার্কসের কাছাকাছি মার্কস দিই, যাতে স্টেপ গুলো হলো, আপনার স্টেপ বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা যেটা হলো যে আমরা বড় অংশটাকে সেম রাখবো, ওইটাকে ধরে বাকিটাকে ডিলিট করে দেব। তো তাহলে 30, বড় অংশের সাথে আমার ছিল হচ্ছে 31, ওই বেস্ট ফ্রেন্ডটাকে আমি সরাতে চাচ্ছি, তাহলে এর সেম অ্যান্ড যেটা হচ্ছে যে ইকুয়াল অ্যান্ড অপোজিট সিম্বলটাকে আমরা নিলাম, দ্যাট ইজ আপনার হচ্ছে -31কে নিলাম। দেন আমরা কি জানি যে আমরা লেফট সাইডে যা করব আমরা রাইট সাইডেও তাই করতে হবে। তো ওখানে যেহেতু আমরা 31 হচ্ছে গিয়ে মাইনাস করলাম, তার মানে আমার রাইট সাইডেও কিন্তু আমার এখানে 31টাকে মাইনাস হবে। এবং এখানে আমি একটা সাইড নোট দিয়ে দিব যে আমি এটা কি করলাম,
মাইনাস করেছে না, তাহলে আমি এটাকে লিখি সাবট্রাক্টিং। মানে ভুল করেছে, স্পেলিংটা ভুলে গিয়েছে। সাবট্রাক্টিং মিনস হচ্ছে মাইনাস করা, হ্যাঁ, সাবট্রাক্টিং বাই সাবট্রাক্টিং 31 অন বোথ সাইড। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, সাবট্রাক্টিং -31 কেন লিখলাম না? সাবট্রাক্টিং বলতেই তো বোঝাচ্ছে বিয়োগ করা, বুঝতে পারছি। তো যেহেতু সাবট্রাক্টিং বলতে বিয়োগ করা বোঝায়, তো আমরা এটাই বলছিলাম যে 31 আমি বোথ সাইড থেকে বিয়োগ করলাম এই। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে অর, আমরা তখন যেটা হলো যে এই 31 এখানে কাটা চলে গেল, 31 বাদ। তো 31 যখন আমার এখানে বাদ চলে গেল, তাহলে আমার যা ছিল সেটা আমরা এখন এখানে বসাচ্ছি। তাহলে আমার এখানে আছে হচ্ছে এখনো 41, দেন আমার আছে এক্স, দেন থাকলো হচ্ছে 14, দেন এক্স, মাইনাস ওখানে আবারও হয়ে গেল হচ্ছে -131। এখন যেটা হচ্ছে আমরা করব সেটা হলো লেফট সাইডেরও যে আমার মানে সরি, মাই মিস্টেক। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল যে আমরা আমাদের যে বেসটা ছিল সেটাকে, মানে একটা বড় বেসকে ধরে আঁকবো, তার ছোট বেসটাকে আমরা এখানে কাজে দিব না। তাহলে যেহেতু আমরা সাইড চেঞ্জ করতে পারি না, তাহলে ছোট বেজের যে -41 +14x, সিমিলার জিনিসটাকে যদি বোথ সাইডে আমি হচ্ছে গিয়ে প্লাস মাইনাস করে দিই, তাহলে দেখবেন যে এই 14x কিন্তু রাইট সাইড থেকে ডিলিট হয়ে যাচ্ছে। সেখানে আমরা যেটা করলাম, এরপরে আমি ওই 41x এর সাথে আমি এটা আগে লিখে নিই, -14x নিয়ে নিলাম, মানে আমি ওইটা ওই লেফট সাইড থেকে ডিলিট করে দিব। 14x এর সাথে আমার যেটা আসলো -14x, আসলে দুটো কাটা চলে যাবে, -131। এটা এটা কাটা চলে যাবে। এটার কারণটা একটু বলে দিই, ওই যে যেহেতু আমরা বোথ সাইডে তো আর বেজ রাখতে পারবো না, একটা সময় বেজ একটা পাশ থেকে সরায় ফেলতে হয় এবং টার্গেট থাকে যে আমরা বড় বেসটাকে ঠিক রাখবো, তো বড় বেসটাকে ঠিক রাখতে হলে ছোট বেসটাকে আমরা সরায় ফেললাম, তো ওখানে কাটা চলে গেল। 41 থেকে 14 বাদ দিলে কত থাকে? কত থাকে বলেন? তাই 27। 27x। আচ্ছা, 27x থাকে, দেন লেফট সাইডে চলে আসলো হচ্ছে -131। আচ্ছা, এখন প্রশ্ন দাঁড়াবে ম্যাডাম, এখন করব কি? এখন তো বুঝতে পারছি কি করা উচিত আমাদের। ওই যে বেস্ট ফ্রেন্ড ঘাড়ে ঝুলে আছে না, এটাকে ভাগ ভাগ করতে হবে। আচ্ছা, আমি ডিভাইড আরেকটা আপনার, আমার তো মার্কস কেটে দিবেন, আরেকটা জায়গায় ভুল করেছি, এখানে সাইড নোট দেই দেই। এখানে সাবট্রাক্টিং কি করেছি? এখানে সাবট্রাক্টিং করেছি 14x 14x, এখানে আমরা সাবট্রাক্টিং করেছি, তো এটাই লিখে দেবো, 14x অন বোথ সাইড। ঠিক আছে, তারপরে এই যে 27x, এখানে কি হলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ডটাকে সরাইতে হবে, তাহলে বেস্ট ফ্রেন্ডটাকে সরানোর জন্য আমরা যেটা করলাম যে বোথ সাইডে এখন বেস্ট ফ্রেন্ডকে 27 দিয়ে ভাগ করবো। 27 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার বেস্ট ফ্রেন্ড চলে যাবে। তাহলে -131কেও আমরা 27 দিয়ে ডিভাইড করবো। আনফর্চুনেটলি 131 হচ্ছে 3-এর কোনো উৎপাদক না, তার মানে 6-9 কোনোটির উৎপাদক না, তো এটা ভাগ যাবে না, মানে এটা কোনো কাটাকাটি যাবে না। তারা চাইলে এটা ফ্র্যাকশনে নিয়ে আসতে পারে, যেহেতু আমরা এখানে ভাগ করলাম তো আমরা এটা বলে দেবো ডিভাইডিং বাই 27 অন বোথ সাইড। এটা করে দিলাম, তো 27 আমার কাটা চলে গেল, তোমার লেফট সাইডে চলে আসলো হচ্ছে দেয়ারফর। আমরা একবারে ফাইনাল অ্যান্সার চলে যাচ্ছি। দেয়ারফরটা হচ্ছে যে 3 ডট যেটা আমাদের দেই, ওটা ওটা যেহেতু এখানে 3 ডট টানা একটু ডিফিকাল্ট, এই কারণে আমরা এটা দিলাম না। So -131 divided by 27. This is the answer. আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকি। আজকে একটু অ্যাসাইনমেন্টটা লিখে নেন, কালকে ইনশাল্লাহ আপনাদের অ্যাসাইনমেন্ট আমি ব্যাক করে দিব।
আর কালকে আমাদের এক্সট্রা ক্লাস হবে কিনা এটা আমি সকালে জানাই দিব। সকালে মানে আমার সাথে তো ক্লাসই আছে, আমি ক্লাসে জানাই। এক্সট্রা ক্লাসটা কোন ফর্মে হবে, অর্থাৎ ইন পার্সন নিতে পারবো না আমি অনলাইনে নিবো, এটা আমি জানাই দেবো। তবে আমি 100% চেষ্টা করবো ইন পার্সন নিতে। আমাদের ল্যাবটাও অনেক সুন্দর এবং বেশ স্পেস আছে। আপনারাই তো ক্লাস করেছেন ওখানে, তো আমার কাছে মনে হয়েছে যে ওখানে ইন পার্সন ক্লাস নেওয়াটাই বেটার। ইন পার্সন নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আমি আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, সরি, এই যে ওয়ার্ড ফাইলটাতে আমি লিখলাম, এই ওয়ার্ড ফাইলটা আমি আপনাদের সাথে আপনাদের গুগল ক্লাসরুমে টিমসে শেয়ার করে দিব। এখানে আরো কিছু ম্যাথ আছে, অ্যাডাপ্টেশন মেথডের ম্যাথটাও এখানে করা আছে। অ্যাডাপ্টেশন মেথডের ম্যাথই আমরা কালকে করব। কালকে ইন পার্সন ক্লাসে অ্যাডাপ্টেশনের ম্যাথটা করব, আর হচ্ছে গিয়ে যদি এক্সট্রা ক্লাস নেওয়ার সময় পাই, মানে এক্সট্রা ক্লাস যদি আমি নিতে পারি তাহলে হয়তো মিডিল টার্ম ব্রেকটাও শুরু করে দেবো। এই তো, এই দুটো যাবে। আচ্ছা, এখন আমাকে কিছু সময় দেন, আমি একটু জেনে নিই ম্যানেজমেন্ট ক্লাসটা কাদের আছে এখন, B1 না B2? বি ম্যাম টু B1। B2 ম্যাম। বি ম্যাম টু B2 ম্যাম। ম্যাম, আমাদের আজকে টানা 4টা ক্লাস, এই যে আপনারটা করতেছি, দেন হচ্ছে টানা 3টা চলবে একবারে 4:30 পর্যন্ত B2 এর। B2। আচ্ছা, তা আমি অ্যাটেন্ডেন্স কাদের আগে নিব তাহলে বলেন আমাকে। ম্যাম একসাথে B2 নিয়ে ম্যাম। নেন B2 ম্যাম। আপনি। আচ্ছা, B2 আগে রিজান। আচ্ছা, আমি একটু হিসাবের বিষয় আছে তো এই জন্য আমাকে একটু সময় দিতাম। এটা তো মানে মেকআপ ক্লাস নিচ্ছি। আমি আজকে ক্লাস নিচ্ছি হচ্ছে 2 তারিখের ক্লাস। না, 2 না, 2 তারিখের ক্লাস তো পাবো, 7 তারিখের ক্লাসটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমি যেহেতু আজকে 2 সেকশনে একসাথে আছেন, আমি যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে সিটির ডেটটা অ্যানাউন্স করে দিয়ে যাবো। মানে আমি এসে যেদিন জয়েন করব সেদিন কিন্তু আপনাদের সিটি থাকবে। বুঝতে পেরেছেন? সো 2 উইকস মাঝখানে ব্রেক পাবেন, এই ব্রেকে আবার পড়াশোনা বাদ দিয়ে দিয়েন না, কারণ যেদিন আমি আসবো ওইদিন সিটি দিবেন আপনারা। সিটি হয়ে যাবে আপনাদের। ম্যাম আগের থেকে মার্কটা তো জানানো হয় না এখনো। কালকে দিব, কালকে দিব। কালকে ক্লাসে যায় সব দিয়ে দেবো। মানে ইউনিভার্সিটি যায় ক্লাস, মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যায় ওটা দিয়ে দেবো। আচ্ছা, আগে B2-র অ্যাটেন্ডেন্স নিচ্ছি, B2-র পরে আপনার লিভ নিয়ে নিয়েন, তারপরে হচ্ছে B1-এর অ্যাটেন্ডেন্স নিব। শাহরিয়ার, ইমন, হিমেল আর যারা অ্যাটেন্ডেন্স মিস করে যাবেন, ধর আপনার রোল কল করে ফেলছে আপনি দিতে পারেন না, আমি আবার শেষে একবার অ্যাড্রেস করবো। এই কারণে ওয়ারিড হওয়ার কিছু নেই। এই যে দেখেন, আবারও দেখা দিচ্ছি, এটা শিডিউল ক্লাস ছিল 7 তারিখের, এটা 29 তারিখ হয়ে যাচ্ছে। আমি এটা যদি মেকআপ দিলাম, এটা মেকআপ হওয়া উচিত না, এক্সট্রা ক্লাস হওয়া উচিত, বাট দিলাম ওইভাবে। ওকে, হিমেল, রাকেশ, আনান মোল্লা, উম্মে প্রেজেন্ট তাবাসসুম। ম্যাম। প্রেজেন্ট ম্যাম। আনান মোল্লা আছেন? ম্যাম আমি আছি ম্যাম, রাকেশ। উম্মে তাবাসসুম, তাসমিম জাহান, প্রেজেন্ট ম্যাম। সাব্বির, প্রেজেন্ট ম্যাম। উদয় প্রেজেন্ট, এরা প্রেজেন্ট, প্রেজেন্ট ম্যাম। বিহা প্রেজেন্ট, হাসিব, প্রেজেন্ট ম্যাম। সুরমা আক্তার, ম্যাম। ইশতিয়াক আহমেদ, ইয়েস ম্যাম। সোয়াইব প্রেজেন্ট ছিল, সাইফ প্রেজেন্ট ছিল। আচ্ছা, ত্রয়ী সরকার, প্রেজেন্ট ম্যাম। দিল নাহার, দিনিকা। আচ্ছা, দিনিকাকে আমি দেখেছিলাম, ওনাকে একটু বলেন যে হ্যান্ড রেজ করতে যদি মাইক্রোফোনের প্রবলেম থাকে। আবু নাইম প্রেজেন্ট ছিলেন, মিষ্টি, ফাতিমা মুস্তাফিজ, মিষ্টি, তানভীর জোবায়ের, প্রেজেন্ট ম্যাম। ইয়েস ম্যাম। আন্নি, হানিকা তাবাসসুম, আন্নি, প্রেজেন্ট ম্যাম। নাদিম প্রেজেন্ট মিয়া, ম্যাম। Yes, ma'am. নাফিজ, ইয়েস ম্যাম। তানজিম, ইয়েস ম্যাম। আবু সায়েদ, Yes, ma'am. সৌরভ প্রেজেন্ট আছে, হৃদিকা, ইয়েস ম্যাম। সুমাইয়া আক্তার, ইয়েস ম্যাম। সিফাত হোসেন, রাফুর রোহান। আচ্ছা, ম্যাম, রাফুর, রোহানের কারেন্ট চলে ম্যাম গেছে, আমার সিফাত মেসেজ না না, দিচ্ছে। প্রেজেন্ট ছিলাম, পেয়েছি জয়েন করার সময় দেখছিলাম। সুমাইয়া আলম, এশা, এশা আছেন? সুমাইয়া আলম, এশা আছে। আবু নাইম, আবু নাইম এটা দিয়েছি আমি। সুমাইয়া আলম, এশা আছে? ও তো ক্লাস অ্যাবসেন্ট করে না। আচ্ছা, মিম, ইয়েস ম্যাম। মোহাম্মদ হোসেন, প্রেজেন্ট ম্যাম। লামিয়া, প্রেজেন্ট ম্যাম। ইমরান প্রেজেন্ট আছে, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, প্রীতম,
Yes, ma'am. Mahmudul Hasan. Yes, ma'am. Ma'am, 92. আচ্ছা, নিঝুম, নিঝুম, শাফিন। Present, আচ্ছা, ma'am. নাকি ওনার নাম ভুল করি, ওনার নাম কি নাকি সোয়ান, ইমরান Yes, শেখ ma'am. সোয়ান আছেন? Present. ওকে। ঐশিক, রিফাত শেখ। আচ্ছা, Yes, ma'am. ঐশিককে তো দেখেছিলাম, ওকে। তারপরও ঐশিককে বলেন হ্যান্ড রেজ করতে। সাদমান আসাদ অনিক, Yes, ma'am. সাকিবুজ্জামান সরকার সাকিব, Present, ma'am. খালিদ হাসান, ফারজানা আক্তার, Present, ma'am. সাবরিনা ইয়াসমিন, Present, আনিস ma'am. আনিস ফাতেমা, মাহফুজ আলম, Present, ma'am. নির্ঝর সাহা, Present, ma'am. রবিউল ইসলাম রাজু। Present, ma'am. আচ্ছা, এখন হচ্ছে সেকশন ম্যাম বি টুর, আবারও বলছি বি ম্যাম টুর যারা 79, ম্যাম 79 আর হচ্ছে 61 তাদের নেট প্রবলেম। 79 61, আচ্ছা যাদের হচ্ছে গিয়ে 79, আচ্ছা যাদের হচ্ছে নেটে প্রবলেম ছিল বা মাইক্রোফোনে প্রবলেম ছিল তারা একটু হ্যান্ড রেজ করেন। আরটা কত বললেন? 61, ইয়েস দিনিকা। আচ্ছা, আর নিঝুম, নিঝুম হ্যান্ড রেজ করেছেন, একটু আইডিটা দেখি কোন কোথায়। ম্যাম নিজুমও ছিল, ওরও নেট প্রবলেম ম্যাম। আচ্ছা, ঠিক আছে, Ma'am, আজ হ্যাঁ দিয়েছি দিয়েছি। আর কারোর প্রবলেম আছে বি টুর? ঠিক নো। আছে, তারা তাহলে লিভ নিতে পারেন, থ্যাংক ইউ। ওকে ম্যাম। আচ্ছা, বি আমাদের ওয়ানেরও আসসালামু আলাইকুম। একই। অ্যাসাইনমেন্টটা ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্ট কালকে ক্লাসে দিয়ে দিব। এই মেনলি ইনইকুয়ালিটিজ এরটা দিতাম, ওটা দিয়ে দিব, বা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিব কি কি আসবে। আচ্ছা, এরপরে দিব হচ্ছে গিয়ে বি ওয়ান এর। আপনাদের দেখেন, আমি একটু দেখাইনি, যেহেতু আমি নিচ্ছি, এটা রেগুলার ক্লাস হিসাবে লোড দিলে হয় না, এটা একটু দেখাই দিই, এটা মজা পাবেন। চাইলেই নিতে পারবেন না, নো রেগুলার ক্লাস দিলে সেভেন। আমাকে এটা মেকআপ ক্লাস বা এক্সট্রা ক্লাস দিতে হলে আবার ডেট সহ দেখানো যায় না, এই কারণে আমি দেখা মেকআপ ক্লাসে নিচ্ছি। এটা 7 তারিখের ক্লাসটা আমরা আজকে করে ফেলছি, এটা এইভাবেই ইনপুট দিয়ে দিব, ওইভাবেই আপনাদের সফটওয়্যারে ইনপুট যাবে। ওকে, সো একই রকম যাদের মিস হয়ে যাবে প্রবলেম, আমি শেষে আবার নিব। লিওন, লিওন রহমান, আচ্ছা, নুসরাত প্রেজেন্ট ছিলেন, প্রেজেন্ট সামিয়া, ম্যাম। সামিয়া, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, শিবলি প্রেজেন্ট ছিলেন, আবু বক্কর সিদ্দিক, সাবিহা, প্রেজেন্ট ম্যাম। মিতুল ইসলাম আহাদ প্রেজেন্ট ছিলেন, শিহাব, রিদওয়ান, অনিক সাহা, মোহাম্মদ শাহরিয়ান, প্রেজেন্ট ম্যাম। সিয়াম, আলতাফ হোসেন সিয়াম, সালাউদ্দিন শেখ, মোহাম্মদ তানজিল। প্রেজেন্ট ম্যাম। ম্যাম তানজিলের কারেন্ট চলে গেছে ম্যাম, আমাকে কল দিছিল, ও লাইনে ছিল তখন। আচ্ছা, ম্যাম। সালাউদ্দিন শেখ আছেন? আমি পাজলড হয়ে জি যাচ্ছি। ম্যাম। আচ্ছা, সালাউদ্দিন শেখ আছে, আমি নিব। যাদের ভুল হয়ে যাবে আমি আবার পরে নিব, ওয়ারিড হওয়ার কিছু নাই। তানজিল আছে, মোহাম্মদ জুয়েল, তাহমিদ তাসাওয়ার, প্রেজেন্ট ম্যাম। সিয়াম আহমেদ, সিয়াম আহমেদ, সিয়াম তো মিস করে না, উনি কোথায়? ম্যাম, ম্যাম ওর হুম, নেট প্রবলেম। আচ্ছা। আবু ফয়সাল খান, সাবরিনা তাসনিম সারা, প্রেজেন্ট ম্যাম। ফারহান তানভীর, আরিফা, প্রেজেন্ট ম্যাম। মিরাজ হোসেন। কোথায় মিরাজ? কালকে এত দুঃখ পাইলো, আজকে তো নাই মিরাজ। আল মাহমুদ হাসান, প্রেজেন্ট ম্যাম। জুই, প্রেজেন্ট মিস। মাহি, তুহিন। ম্যাম মাহি আছে। মাহি আছে কোথায়? তুহিন, ইয়েস ম্যাম। মাহিকে বলেন হ্যান্ড রেজ করতে। রিচিতা, প্রেজেন্ট ম্যাম। ইসাক উদ্দিন মাহমুদ, সামিয়া ইসলাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আপনার এটা কিন্তু অ্যাডজাস্টেড, এটা আপনার জিরোই, বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, রোশনি আক্তার ফারিয়া প্রেজেন্ট ছিলেন, সুকান্ত পোদ্দার, ইয়েস ম্যাম।
সাজ্জাদ হোসেন শিহাব, Yes, ma'am. আবু তাহের, Present, আবু ma'am. তাহের, Present, ma'am. রাবেয়া, Yes, ma'am. রুবায়েত হাসান পুনিক, আব্দুল্লাহ সরকার, আব্দুল্লাহ, মোহাম্মদ রিয়াদ, রায়হান রহমান, ইসনান। ওকে, B1 সেকশনের যারা কোনো কারণে অ্যাটেন্ডেন্স মিস করে গিয়েছেন বা কারোর যদি প্রবলেম থাকে একটু হ্যান্ড রেজ করেন অথবা আমাকে একটু জানান। ম্যাম ম্যাম আহাদের প্রেজেন্টটা কি দেওয়া হয়েছে? মিতুল ইসলাম আহমেদ আহাদ, হ্যাঁ দিয়েছি। আর ম্যাম 23 নেট প্রবলেম। সিয়াম, আলতাফ হোসেন সিয়াম। আচ্ছা, আর আমি কিন্তু পার্টিসিপেন্ট লিস্ট চেক করে দেখবো, তাতে পার্টিসিপেন্ট লিস্ট ক্রিয়েট হয়। উল্টা পুল্টা বলবেন না, মানে বললেন বন্ধুর জন্য বলে দিলেন কিন্তু পরে এটা হবে। আচ্ছা, আর কেউ? আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে লিভ নেন, কারণ আপনাদের একটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমি রেকর্ডিংটা উইদিন 1 আওয়ার আপনাদের টিমসে আপলোড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের ক্লাস ম্যাম বিকালে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম।